হ্যালো, আসসালামু আলাইকুম আমার প্রিয় অদম্যবাসী। কেমন আছেন আপনারা সবাই? হ্যালো, আসসালামু আলাইকুম আমার প্রিয় অদম্যবাসী। ইয়েস, আমি লাইভে চলে আসছি। লাইভ আশা করি ঠিকভাবে দেখা যাচ্ছে। দেখি সাউন্ডটা ঠিক আছে নাকি খালি? সব ঠিক আছে লাইভ এবং সাউন্ড ঠিক আছে। আমি চলে আসছি বরাবর একদম 8:30 বাজতেছে। সো কেমন আছেন আপনারা সবাই? আপনারা কি ভালো আছেন? আপনাদের শরীর স্বাস্থ্য মন সবার কেমন? দেখি কোথায় সবাই লাইভে জয়েন করো, দ্রুত দ্রুত লাইভে জয়েন করে ফেলো। বেজে গেছে সময়। এবং জিহাদ, ওয়ালাইকুম আসসালাম। এই যে সবাই জয়েন করে ফেলতেছে অলরেডি। ইয়াস, সবাই জয়েন করে ফেলতেছেন, আপনাদের দেখা যাচ্ছে। রেজওয়ানা, ওয়ালাইকুম আসসালাম। আছি আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, যদিও আমার আব্বার শরীর একটু ভালো নাই। ওনাকে ইমার্জেন্সিতে নিতে হয়েছে, আসলে সত্যি কথা হচ্ছে এটাই। তো ওনার শরীর একটু খারাপ। তো বাকি হচ্ছে যে মোটামুটি সবকিছু ঠিক আছে, এই আর কি। কিছু জিনিস নিয়ে পেইন চলতেছে, বাট কিছু করার নেই। বুশরা, ওয়ালাইকুম আসসালাম। মৃদুল, আখি, রায়হান, তারমিন, ওয়ালাইকুম আসসালাম। মিনতিজা রহমান, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তারপরে সেতু, আপনার সাথে আমরা চলে আসলাম। ইয়াস, কিন্তু বাকি আরো সবাই কোথায়? বাকি আরো সবাই যদি একটু তাড়াতাড়ি চলে আসে, তাহলে তাড়াতাড়ি আমরা ক্লাস শুরু করে দিতে পারবো। অনেক অনেক ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আজকের ক্লাসটা সাজানো। লাস্ট ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করছিলাম, এবং আজকের ক্লাসে আমরা ডেফিনেটলি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করবো। আহ আমি আমি আছি, মোটামুটি ভালো আছি। বাট এই কিছুক্ষণ আগে বললাম যে আমার আব্বার হচ্ছে যে শরীর ভালো নাই। কালকে রাতে 4টা বাজে ওনাকে ইমার্জেন্সিতে নিতে হয়েছে আসলে। সো এটা ওনার বমি হচ্ছিল অনেক। তো এই জন্য তো আজকে এন্ডোস্কোপি করাইছি, সবকিছু করাইছে, এখন মোটামুটি ঠিক আছে উনি এখন আলহামদুলিল্লাহ। বাকি হচ্ছে যে আমিও প্রচুর দৌড়াদৌড়িতে আছি, বুঝতে পারতেছো। আমার একটা না আসলে খালি পরিশ্রমের উপর পরিশ্রম হয়েছে। প্রথমে ম্যাট্রিক চেন্নাইকের ওয়ান শট 5 ঘন্টা 41 মিনিট, এরপর হচ্ছে সরলরেখার ওয়ান শট 7 ঘন্টা, এরপর হচ্ছে অফলাইন ক্লাস, এরপরে অনলাইন ক্লাস, এরপর হচ্ছে যে ঢাকা আপ ডাউন যাওয়া আসা সবকিছু মিলিয়ে তোমার এক অবস্থা। এখানে আবার অফলাইন ব্যাচে এখন একটা তোমার এক্সাম হচ্ছে, যেটা হচ্ছে তোমার ম্যাথ জিনিয়াস। এটা প্রত্যেক বছর একবার করে হয়। তো কালকে চট্টগ্রামে রেদওয়ান আসতেছে। বাকি হচ্ছে তোমার আমি আর রেদওয়ান থাকবো সারাদিন কালকে ম্যাথলেটসে। তারপর হচ্ছে তোমার এখানে পরীক্ষা হবে। পরীক্ষাতে পারে 1000 স্টুডেন্ট তোমার এনরোল করছে। 1000 স্টুডেন্ট তোমার অফলাইনে পরীক্ষা দিবে তোমার ম্যাথ জিনিয়াসটা কালকে ম্যাথলেটস প্রেজেন্টস। এই আর কি, তো চলতেছে তোমার একটা পর একটা। তো আমি যে কি একটা অবস্থার মধ্যে আছি বুঝছো, কালকে রাতে 4টা বাজে তোমার নিয়ে যেতে হচ্ছে, তো বুঝে ঘুম টুম নাই, কিচ্ছু নাই। একটা মেসাকার একদম অবস্থা হয়ে আছে। তো একটা না, আমি আসলে ফিলিপিন থেকে আসার পর থেকে একটা না তোমার আমার কি পরিশ্রম হয়েছে, একটা না তোমার একটা পর একটা কাজ হয়েছে। তো যাই হোক, কি আর করবো, অনেক কথাবার্তা বলে ফেললাম। তো এখন মোটামুটি ঠিক আছেন উনি, তো কালকে রিপোর্ট দিবে, দেখা যাক কি অবস্থা হয়। তো আসলে আব্বার খুব বমিতে কালো কালো মানে কালচে কালারের কিছু বমি হয়েছে বুঝছো। সেইটা নিয়ে আসলে সত্যি কথা বলি মন মেজাজ সবই তেমন একটা ভালো না। আহ এই আর কি, দৌড়াদৌড়ির মধ্যে আছি আর কি। আমি বুঝতে তো পারতেছো আসলে সব কন্ডিশন তো সবসময় সেম থাকে না। এখন মোটামুটি ঠিক আছেন উনি, এই আর কি। কিন্তু বাকি দেখা যায় কালকে রিপোর্ট দেখলে বোঝা যাবে যে ডাক্তারের কাছে যে আসলে কি বলতে আছে। আমি নিজেই শরীর অসুস্থ যাচ্ছি, কি বলবো এই দৌড়াদৌড়িতে। যাই হোক, আমার মনে হয় মোটামুটি সবাই চলে আসতেছে। আমরা আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক করবো আজকে। আজকে তো ভাবছিলাম ক্লাস নিতে পারবো না, কিন্তু তোমার একটা পর একটা দেখো, তোমাদের সাথে প্রত্যেক দিনই দেখো কিছু না কিছু আমার মানে টানা একটা পর একটা হলে সমস্যা চলতেছে। বাট তাও ক্লাস মিস দেয় নেই, চেষ্টা করতেছি যাতে ক্লাসগুলো পারফেক্টলি কন্টিনিউ করে যাই, এই আর কি। ভালো সময় যাবে, খারাপ সময় আসবে, খারাপ সময় যাবে, ভালো সময় আসবে। এটাই হচ্ছে যে জীবনের নিয়ম, আসলে কিছু করার নেই। কিন্তু মাঝখান দিয়ে সবকিছু মেনে নিতে হবে। সো সবার মিড টার্ম চলতেছে, আমি জানি সবার মিড টার্ম চলতেছে, কিন্তু মিড টার্মের মাঝেও যদি তোমরা ক্লাসগুলো করো, এই ত্রিকোণমিতি তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে একটা কথা আজকে শুরুতে, যারা যারা এখন লাইভে উপস্থিত হয়েছে আর কি, যে কয়েকজন 50 জন 40-50 জনের মতন, আমি তোমাদেরকে একটা কথা বলে দিই। দেখো, এই ত্রিকোণমিতি ইন্টারের যে তোমাদের ষষ্ঠ এবং সপ্তম এই দুইটা চ্যাপ্টার না, এই ষষ্ঠ এবং সপ্তম এই দুইটা চ্যাপ্টার থেকে কোনো কোনো সময় এরকম হয় যে 2 সেট প্রশ্ন হয়। একদম মিনিমাম তো তুমি জানো যে তোমার 1 সেট প্রশ্ন হবেই হবে। সত্যি কথা বলি, 1 সেট থেকে বেশি প্রশ্ন হয়। এই 6-7 তুমি যখন পারবা, তখন তুমি অন্তরীকরণ 9 নাম্বার চ্যাপ্টার পারবা। মানে তোমার অন্তরীকরণ
যে নবম চ্যাপ্টারটা আছে সেটা তুমি একমাত্র পারবা যখন তুমি এই ত্রিকোণমিতি পারবা, এবং এই 6-7 পারলেই তুমি পারবা যোগজীকরণ। তো তোমরা কেন বুঝতেছো না, তোমরা কেন বুঝতেছো না কি পরিমাণ যোগজীকরণ দশম চ্যাপ্টার কি পরিমাণ ইম্পর্টেন্ট, যে আসলে এই ত্রিকোণমিতি আমি তোমাদেরকে কেমনে বুঝাবো আল্লাহ জানে। ত্রিকোণমিতি একদম মেন। তো শুধু কি তোমার ফার্স্ট পেপার, শুধু কি তোমার ফার্স্ট পেপার? মোটেও না। ফার্স্ট পেপারের পরে তুমি এই যে সেকেন্ড পেপারে যে চ্যাপ্টার আছে, সপ্তম চ্যাপ্টারটা মানে 7 চ্যাপ্টারটা, এই 7 চ্যাপ্টার দুইটা খণ্ডে বিভক্ত, একটা 7.1 আর একটা হচ্ছে 7.2। একটাকে বলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, একটার নাম হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক, ঠিক আছে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আমি লিখে দিই একদম চ্যাপ্টারের নাম, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এবং 7.2 চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান। তো ত্রিকোণমিতিক সমীকরণ, তোমরা এখন থেকে সেকেন্ড পেপার সম্পর্কে একটু একটু আইডিয়া করে ফেলো। সমীকরণ সমাধান। তো তাইলে এই যে দুইটা চ্যাপ্টার আছে 7.1 7.2, এখান থেকে আসবে কত নাম্বার? 10 নাম্বার। এখান থেকে 10 নাম্বার মানে এক সেট প্রশ্ন হবে। তো তাইলে তোমরা দেখো, এখান থেকে এক সেট মানে 10 নাম্বার, যোগজীকরণ থেকে এক সেট 10 নাম্বার, 6-7 মিলেই তোমার একদম সবচেয়ে মিনিমাম যেটা সেটা হবে 10 নাম্বার। এর চেয়ে বেশি হইতে পারে 30টা নাম্বার। ভাই তোমরা দেখো খালি ফার্স্ট ইয়ারে তোমাদের 30 নাম্বার পুরোপুরি ডিপেন্ড করবে এই ত্রিকোণমিতি থেকে, ফুল ত্রিকোণমিতি থেকে তোমার ডিপেন্ড করবে। ত্রিকোণমিতি পারবা, তুমি এইগুলো পারবা, আদারওয়াইজ জাস্ট পারবা না, না মানে না। তুমি এই ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি পারবা, তাইলে তুমি সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি পারবা। সেকেন্ড পেপারে বিপরীত ত্রিকোণমিতি ফাংশন করার জন্য তুমি যে এখন সূত্র শিখছো না, যেগুলা ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি দিয়ে, সেই প্রত্যেকটা সূত্রর ইনভার্স বিপরীত ত্রিকোণমিতি পড়বা তুমি সেকেন্ড পেপারে। মানে তুমি আজকে যেটা পড়ছো এই sin 2a মানে 2 sin a cos a, তোমরা পড়ছো না sin 2a মানে 2 sin a cos a, সেখানে পড়বা 2 sin inverse x এর সূত্র, সেটাকে বিপরীত করতে হবে। তো তুমি যদি ফার্স্ট পেপারে সূত্রগুলো না জানো, তুমি কি সেকেন্ড পেপারে সেই সূত্রগুলোকে বিপরীত করতে পারবা? পারবা না। মানে যখন ইনশাআল্লাহ তোমাদেরকে পড়াবো সেকেন্ড পেপার, সেই ফার্স্ট পেপারের প্রত্যেকটা সূত্র যে আমি যে লিখে রাখি, না এই যে সূত্রটা তুমি দেখতে পাচ্ছ না, সেই সেকেন্ড পেপারে এই প্রত্যেকটা সূত্র, এই স্লাইডটাই তোমাদের আবার আমি নিয়ে আসবো, জানো ইনশাআল্লাহ। এইটা থেকে রেফারেন্স দিয়ে 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 প্রত্যেকটা সূত্র তোমার আবার প্রতিপাদন করতে হবে। তো তোমরা আমাকে বলো যে যে এই ত্রিকোণমিতির দ্বারা, তো তাহলে 7.1 থেকে 10 নাম্বার, তাহলে এখান থেকে প্রায় 30-এর বেশি, এখানে 10, ফার্স্ট ক্লাস মিলে 40-এর ঊর্ধ্ব নাম্বার পারবা শুধু তুমি এই একটা চ্যাপ্টার পারো। তো কেমনে আমি তোমাদেরকে এর থেকে বেশি আর মানে এটার ইম্পর্টেন্স বুঝাবো আমি জানি না, বাকি সম্পূর্ণ এটা তোমাদের উপর ডিপেন্ড করে। লাইভ ক্লাসে নাই তোমার কি মিড টার্মের জন্য স্টুডেন্ট, এবং হচ্ছে তোমার লাইভ ক্লাসে নাই তোমার স্টুডেন্ট, তারপরে তোমার রেকর্ডেড ক্লাস করে নাকি সেটা আমার কোনো সরাসরি কোনো হস্তক্ষেপ নাই, আমি বুঝতেছি না। এত স্টুডেন্ট তোমার ভর্তি হয়ে, যদি তোমার লাইভে না থাকে, এই ভর্তি হওয়ার কোনো মানে নাই। এই টাকা দিয়ে একটা আল্লাহর রাস্তায় কোর্স কেনার কোনো মানে নাই। ঠিক আছে ভাই, পড়লে ভালো করে পড়তে হবে, আদারওয়াইজ তুমি শুধু শুধু টাকা নষ্ট করিও না। আসলে আমি তোমাদেরকে কি বলবো, আর কোনো কথা বলার নাই। নিজেরা তোমরা এখন কত বয়স দেখো, তোমরা প্রায় 16-17 এখন তোমাদের এইজ। এই বয়সে তোমাদের আরেকটা 1-2 বছর তো ভোটার হয়ে যাবে তোমরা। এই বয়সে তোমরা যদি নিজেদের ভালোটা নিজেরা না বুঝো, তাহলে কেউ তোমাদেরকে জীবনে বুঝতে পারবে না। সম্পূর্ণ তোমাদের নিজেদের ভালো নিজেকে বুঝতে হবে। আমি আর বেশি কথাবার্তা বলবো না, বাকিটা তোমাদের উপর। ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কোনখান থেকে কি নাম্বার আসবে। সো আমরা লাস্ট ক্লাসে অনেকগুলো পড়ছিলাম, এই সূত্র তো পড়তে হবে। আমার মনে হয় তোমাদের সবার মনে আছে সূত্রগুলা। sin 2a মানে 2 sin a cos a, তারপরে 2 tan a divided by 1 plus tan square a, আমার মনে আছে cos 2 দিয়ে 4টা সূত্র ছিল। cos square a মানে sin square a, 2 cos square a minus 1 minus 2 sin square a, 1 minus tan square a divided by 1 plus tan square a। tan 2 দিয়ে একটা সূত্র পড়ছিলাম, 2 tan a divided by 1 minus tan square a। ওই যে 2 tan a divided by 1 plus tan square a ছিল sin এর বেলায়, আর tan এর বেলায় ছিল মাইনাস। এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তাছাড়া র্যান্ডম সূত্র তো আছে এগুলা।
সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, একের সাথে 2 এর যোগ, 1 থেকে 2 বিয়োগ, 3 এর সাথে 4 এর যোগ, 3 থেকে 4 বিয়োগ করে বাকি 4টা আসছে। সেখান থেকে আবার আসছিল সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি। একটা রিদম বলছিলাম, সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন। আমার মনে হয় এগুলো কম বেশি তোমাদের সবকিছু মনে আছে। সো যারা যারা লাইভে আসছো ফাইন। এবার বাকির হচ্ছে তোমার একটু কি করো, বাকির একটু তোমার মনোযোগ দিয়ে দাও। আর কমেন্ট টমেন্ট করার দরকার নাই। আর কমেন্ট টমেন্ট না করে কথা করে আপনি পড়াই যাবেন, আমরা সবসময় আমরা পাশে আছি। ঠিক আছে, ঠিক আছে। তো যারা আজকের ক্লাসে পরবর্তীতে যারা জয়েন করছো, অবশ্যম্ভাবী ভাবে এই আমি 5-7 মিনিট ধরে যে কথাগুলো বলছি সেই কথাগুলো একটু অন করিও, ধারণ করিও নিজের মধ্যে। এই কথাগুলো যদি এখন যদি কেউ জয়েন করে থাকো, এই ক্লাসে শুরু থেকে এখন পর্যন্ত যে কথাগুলো সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনিও তোমরা সবাই। ওকে, সো ফাইন, আমরা এই অঙ্কে চলে যাই। তো লাস্ট ক্লাসে অনেকগুলো অঙ্ক করছিলাম, আজকে আবার কতগুলো অঙ্ক। এখানে আমাদেরকে কিছু প্রমাণ করতে বলছে, আমরা ডেফিনেটলি প্রমাণ করে ফেলবো। লেফট হ্যান্ড সাইড দিয়ে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দিয়ে দেওয়া আছে যে তোমার সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস থিটা বাই টু মাইনাস তোমার সাইন স্কোয়ার পাই বাই 8 মাইনাস থিটা বাই টু। সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস থিটা বাই টু আর সাইন স্কোয়ার পাই বাই 8 মাইনাস থিটা বাই টু, এটা দেওয়া আছে। আমি তোমাদেরকে কি বলবো, আর আমার এই আব্বার শরীরের এত বাজে অবস্থা, নিজের অবস্থা, বাট আমরা তাও ক্লাসের মধ্যে চলে আসতেছি যাতে ক্লাস তোমাদেরকে করাতে পারি, তোমরা আসতে পারো না। এটার জন্য খারাপ লাগে আসলে, সত্যি কথা হচ্ছে এটাই, আর কি বলবো। এই যে আমাদের এটা দেওয়া ছিল, ঠিক আছে, কিন্তু আমাকে বলো তো, আমাকে বলতে পারবা তোমরা, আমরা কিন্তু 2 সাইন স্কয়ার থিটার একটা সূত্র পড়ছি। আমরা 2 সাইন স্কয়ার থিটার সূত্র পড়ছি না পড়ি নাই? তোমরা বলতে পারো স্যার কি পড়ছি? এই যে 2 সাইন স্কয়ার থিটার সূত্র। 2 সাইন স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos 2 থিটা। 2 সাইন স্কয়ার এ যদি হয় 1 মাইনাস cos 2 এ, তাহলে 2 সাইন স্কয়ার থিটা হবে 1 মাইনাস cos 2 থিটা। সো তাহলে আমরা লিখি এখানে, আমি তুই বলবো স্যার এখানে তো 2 নাই, এখানে তো স্যার 2 নাই। আমি যদি একটা হাফ আনি, ওই আগের অঙ্কেও কিন্তু হাফ আনছিলাম, মনে আছে তোমাদের আশা করি। একটা যদি হাফ আনি তাহলে আরেকটা 2 আনতে পারবো না। তাহলে 2 সাইন স্কয়ার পাই বাই 8 প্লাস থিটা বাই 2 মাইনাস, এখানেও একটা যদি আমি হাফ আনি তাহলে একটা আমি 2 আনতে পারবো। তাহলে 2 সাইন স্কয়ার পাই বাই 8 মাইনাস থিটা বাই 2। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে হাফ আর হাফ, দুটোটা থেকে হাফ চাইলে আমরা প্রথমেই কমন নিয়ে ফেলতে পারি। দেখো হাফ আমরা কমন নিয়ে ফেলছি, তো একটা ব্র্যাকেট দিই। তো 2 সাইন স্কয়ার, এই যে পুরাটা থিটা, বুঝছো, পুরাটা থিটা। তো 2 সাইন স্কয়ার থিটা মানে কি, আমি এখানে লিখে রাখি 2 সাইন স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা। সো লিখি এবার 2 সাইন স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2, 1 মাইনাস cos 2 থিটা, থিটা মানে পুরোটা না, তো পুরোটা হইলে পাই বাই 8 প্লাস থিটা বাই 2। দেখছো সহজ না কঠিন? সহজ আছে। 2 সাইন স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা মাইনাস, কারণ হাফ আগে থেকে চলে আসছিল, আবারও 2 সাইন স্কয়ার থিটা মানে 2 সাইন স্কয়ার থিটা মানে 1। এই যে দেখো আমাকে কিন্তু এখানে ব্র্যাকেটটা একটু বুঝি শুনে দিতে হবে। আমি যদি এখানে একটা এই ব্র্যাকেট দিই তাহলে আমার মনে সবচেয়ে বেস্ট হবে। ঠিক আছে, তাহলে 1 মাইনাস cos 2 থিটা। ঠিক আছে, এই ব্র্যাকেট না দিলে আচ্ছা যাক, তাহলে আবারও হাফ তো কমনই চলে আসছে। যাক, এবার হচ্ছে তোমার কি আছে 2 সাইন স্কয়ার থিটা, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই। 2 সাইন স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা, থিটা মানে পাই বাই 8 মাইনাস থিটা বাই 2। তো দেখি আমাকে বলতে পারবা যে আমরা এই থার্ড ব্র্যাকেট কেন দিলাম? দিছি কারণ ব্র্যাকেটের ব্যাপার অনেক ইম্পর্টেন্ট। এক মাইনাস আসছে না, মাইনাস। সো আমি যদি এখন ব্র্যাকেটটা না দিই তাহলে তো পুরো জিনিসটা উল্টাপাল্টা লাগতেছে। সো একসাথে ব্র্যাকেট না দিয়ে মাইনাস মাইনাসে প্লাস লিখে দিতে পারতাম, কিন্তু তো তখন তোমাদের বুঝতে আবার অসুবিধা হইতো। এই জন্য দেখো হাফ আনসি কমন, 2 সাইন স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা মাইনাস আরেকটা ব্র্যাকেট দিছি 2 সাইন স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা। এবার তুমি ব্র্যাকেট তুলে দিলে মাইনাস কি করে দিবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আমার মনে বুঝে গেছো। তাহলে প্রথমে হাফ ছিল, হাফ লিখলাম, ব্র্যাকেট দিলাম, তাহলে 1 মাইনাস cos, এবার 2 যদি গুণ দাও, 2 আর 8 মোকাবেলা কি থাকবে এখানে, পাই বাই 4 থাকবে না, থাকবে। এবার প্লাস 2 মোকাবেলা গিয়ে শুধু কি থাকবে, শুধু থিটা থাকবে। ঠিক আছে, -1 মাইনাস মাইনাসে প্লাস। ওকে,
কস, 2 যদি গুণ দাও তাহলে আবার হবে কত, পাই বাই 4 মাইনাস 2 মোকাবেলা হবে থিটা। সো ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো তো এই +1 আর এই -1ও কিন্তু মোকাবেলা যাচ্ছে যাচ্ছে, তো তাইলে আমরা একটু সাজায় লিখবো। সাজায় লিখবো কি, এই যে এটা প্লাসের এইটা মাইনাসের, তাহলে প্লাসেরটা সামনে লিখতেছি cos পাই বাই 4 মাইনাস থিটা। ওকে, এবার মাইনাস দিয়ে cos পাই বাই 4 প্লাস থিটা, ঠিক আছে, লিখে ফেললাম। কি লিখছি আমার মনে হয় তোমরা বুঝতেছো, এটা না বুঝার কিচ্ছু নাই। 1 1 মোকাবেলা, প্লাস এটা সামনে লিখছি, মাইনাস এটা পরে লিখছি, ঠিক আছে না, ঠিক আছে না। আচ্ছা, তো কে বলতে পারবা এই যে এতটুকু পর্যন্ত যে আসলো, এই যে এতটুকু পর্যন্ত আসলে একটু ছোট করে দিই আমি, আমার মনে হয় তাও তোমরা দেখতে পাবে। ওকে, তো এইটাকে যেহেতু আল্লাহ এটাকে একটা বক্সে দিয়ে দিই, এই সূত্রে যেহেতু আমরা অ্যাপ্লাই করছি। আচ্ছা, তো এবার দেখো cos c মাইনাস cos d এর সূত্র পড়ে না, আমাকে বলো তো। cos c মাইনাস cos d এর সূত্র পড়ে নাকি পড়ে না? পড়ে। তো বলো cos c মাইনাস cos d এর সূত্র কি? এই যে দেখো cos c মাইনাস cos d তো আর নাই, cos d মাইনাস cos c ছিল আর কি। তাহলে cos d মাইনাস cos c সূত্র কি ছিল? 2 sin c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। cos, মনে না ওই যে আমরা সবকিছু করার পর যখন -1টা কমন নিছিলাম, সরি -1 দ্বারা গুণ করছিলাম, গুণ করার ফলে আর cos c মাইনাস cos d ছিল না, কি ছিল? cos d মাইনাস cos c। cos d মাইনাস cos c ছিল 2 sin c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। মনে আছে? sin cos, cos sin, cos cos, sin sin, ঠিক আছে। তাহলে cos d মাইনাস cos c সূত্র। এবার দেখো cos d মাইনাস cos c, তো তাহলে এবার কি আমাদের সূত্র কি বরাবর লিখতে হবে নাকি হবে না? 2 sin c প্লাস d বাই 2 sin c মাইনাস 2 sin c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। ঠিক না বেঠিক আমার বলো দেখি। দুই ভাবে আসলে লেখা যায়, দুই ভাবে লেখা যায়, c প্লাস d বাই 2 c মাইনাস d বাই 2 cos c মাইনাস cos d। আমরা ওইখানে যদি এটাকে চাইলে ভাবে লিখতে পারতাম, কিন্তু কিভাবে লিখতে পারতাম জানো? cos d মাইনাস cos c না বলে আমরা যদি cos c মাইনাস cos d বলতাম, cos c মাইনাস cos d বললে এখানে d মাইনাস c বাই 2 বললে হয়ে যেত। আমি তোমাদেরকে আরেকটা বার এভাবে লিখে দিই, হ্যাঁ, এটা কিন্তু এভাবে লিখতে পারবা তোমরা। দেখো cos c মাইনাস cos d যদি এভাবে লিখো, cos c মাইনাস cos d, তাহলে হবে কি জানো? হবে 2 sin, একই কথা ভাই, একদম খালি মাইনাস চিহ্ন দ্বারা গুণ করছে আর কি। 2 sin c প্লাস d বাই 2, এখানে sin d মাইনাস c বাই 2। তোমরা কি বুঝছো? তোমরা বলবো স্যার আপনি কি করছেন? তুমি এইটা দেখো, এই লাইনটা দেখার পর তাকে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করো। -1 দ্বারা গুণ করলে cos d এর আগে মাইনাস আসবে না? ওই দেখো cos d এর আগে মাইনাস আসছে। আবার মাইনাস মাইনাসে প্লাস, cos c এর আগে প্লাস আসবে না? ওই দেখো প্লাস আসছে, ঠিক আছে। সো তুমি যদি এখানেও -1 দ্বারা গুণ করো, তাহলে আমার বলো সি এর আগে ওই যে লাস্টেরটাকে আমি চেঞ্জ করবো, সি সব তো পুরোটা গুণ, পুরোটা কিন্তু গুণ। তো তাহলে সি এর আগে আসবে মাইনাস, ওই দেখো সি এর আগে আসছে মাইনাস, আর ডি এর আগে আসবে প্লাস, ওই দেখো ডি এর আগে আসছে প্লাস। মানে cos d মাইনাস cos c যেই কথা, cos c মাইনাস cos d একই কথা, কিন্তু cos d মাইনাস cos c বললে তুমি এখানে c মাইনাস d বলবা, আর cos c মাইনাস cos d বললে তুমি এখানে d মাইনাস c বলবা। তোমরা কি বুঝতে পারতেছো? আরেকবার বলি, মনোযোগ দাও। একই জিনিস ভাই, খালি -1 দ্বারা গুণ, আর কিচ্ছু না, একদম কিচ্ছু না। তুমি এইটার উভয় পক্ষে -1 দ্বারা গুণ করো, তুমি এটা পেয়ে যাবা। তাহলে cos c মাইনাস cos d, 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, মনে রাখিও 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তোমরা বলতে পারো স্যার ওটা তো লিখছিলাম, ওটা তো মনে আছেই স্যার, আপনি আবার নতুন করে কেন আপনি লেখাইছেন? নতুন করে এটা আপনি কেন লেখাইছেন? কারণ বেশিরভাগ সময় অঙ্কতে এইটা ব্যবহার হয়, মানে এটা করলে তোমার সুবিধা হবে। আরেকবার তুমি বলতে পারো স্যার এইটা 23 নাম্বারটা আর এটা আপনি এখন যেটা লিখছেন দুটোটা তো সেম, কিন্তু সেম হলে আপনি আবার নতুন করে ওটাকে কেন লেখাচ্ছেন? কারণ ওইটা তুমি যখন অ্যাপ্লাই করবে পরীক্ষার হলে অঙ্কে, তখন তোমার একটু সুবিধা হবে, ঠিক আছে। cos c মাইনাস cos d, এবার তাহলে দেখো cos c মাইনাস cos d, হ্যাঁ, আমি এটাকে এভাবে যদি অ্যাপ্লাই করি, প্লিজ একটু মনোযোগ দিও, একদমই কঠিন না, ভয় পাবা না। cos c, এটাকে মনে মনে কি বলছি? c, হ্যাঁ, মনে মনে সি বলছি, cos c, আর এটাকে কি বলতেছি? এটাকে বলতেছি ডি, ঠিক আছে। cos c মাইনাস cos d, সূত্র কি? সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2, c এর মান হচ্ছে পাই বাই 4 মাইনাস থিটা,
সি প্লাস ডি, ডি এর মান হচ্ছে π/4 প্লাস থিটা। দেখছো তোমরা, 2 sin সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, 2 sin সি প্লাস ডি বাই 2, তারপরে sin cos cos sin cos cos sin 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 sin। এবার বলো তো ডি মাইনাস সি লিখবো না? ডি কিছুক্ষণ আগে লিখছি কিন্তু উপরে, হ্যাঁ, ডি মাইনাস সি, তাহলে ডি কে, ওতে ডি না, এই যে ডি, তাহলে ডি লিখলাম, ডি লিখলাম কি π/4 প্লাস থিটা, এই যে ডি। এবার মাইনাস ডি মাইনাস সি, সি কে এই যে ও সি না, তো তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস π/4, মাইনাস π/4 প্লাস কি লিখবো থিটা। আমার মনে হয় একটু ছোট করে দিলে আরো পারফেক্টলি আসবে, এই যে প্লাস থিটা ডিভাইডেড বাই 2। দেখি এবার বুঝছো নাকি আমার, বলো দেখি, আরেকবার বলি, আমি আরেকবার বলতেছি, দেখো cos সি মাইনাস cos ডি, একদম প্যাচ লাগাবো না, ওকে, cos সি মাইনাস cos ডি, cos সি মাইনাস cos ডি সূত্র হচ্ছে 2 sin সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 sin sin ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2। বুঝছো তোমরা এবার? আমার মনে বুঝে গেছে, ওকে। আমি একটু সময় নিছি কারণ এগুলো অনেকে একটু পেইন লাগে অনেকে। আচ্ছা, হাফ, এবার দেখো তো কি লেখা যায়, 2 আছে, সাইন আছে, দেখো এখানে থিটা আর থিটা কি যায়, মোকাবেলা যায়, আর এখানে π/4 কি যায়, মোকাবেলা যায়। তো তাহলে এখানে π/4 আর π/4 মিলে কত হবে, 2π/4 হবে, ঠিক আছে না? আর 2 2 মোকাবেলা গেলে এখানে শুধু π/4 থাকবে না, থাকবে না? তোমরা বুঝো নাই মনে হয়, মনোযোগ দিলেই বুঝে যাবে, আর কিচ্ছু না। একটা π/4, দুইটা π/4, কয়টা π/4, দুইটা π/4, তাহলে 2 আর 2 আবার নিচে মোকাবেলা না, তো তাকে থাকে কি শুধু শুধু π/4 থাকে। এবার সাইন সাইন, ওকে, তাহলে π/4, তাহলে 2 থিটা থাকবে, থিটার থিটা 2 থিটা, 2 2 মোকাবেলা গিয়ে শুধু কে থাকবে, শুধু থাকবে থিটা, ঠিক আছে? আচ্ছা, এবার হাফ 2 সাইন π/4, দেখি কে বলতে পারবা সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2, তাহলে 1/√2 ইন্টু সাথে আছে কে সাইন থিটা। যদি এই ব্র্যাকেটের আর কোনো কাজই নেই কারণ সবগুলো গুণ আকারে আছে এখানে, ফাইন, তাও আমি লিখলাম আর কি, যাই হোক। সো এবার হাফ দিয়ে দেখি বলো 2 মানে কি, তাও ভেঙে ভেঙে করি, একটু অসুবিধা কি, 2 মানে কি √2 ইন্টু √2, সাথে আছে কে 1/√2, কে আছে সাইন থিটা, ঠিক আছে? তাহলে √2 মোকাবেলা। এবার দেখো এখানে আছে কে হাফ ইন্টু কত আছে √2, সাথে আছে কি সাইন থিটা। আমি একটা দুটো লাইন বাড়তি লিখছি যাতে স্টুডেন্ট সবাই সহজে বুঝতে পারে, এটাই আমাদের কাজ, যাতে ইচ এন্ড এভরি স্টুডেন্ট পারফেক্টলি বুঝে। যারা ভালো, যারা খুব তাড়াতাড়ি বুঝে যাচ্ছে, ওকে ফাইন, তাদের জন্য অসুবিধা নেই, কিন্তু যারা একটু আস্তে আস্তে বুঝতেছে তাদের জন্য যাতে কোনো অসুবিধা না হয়। তাহলে হাফ দেখে বলো, হাফ কে কি লেখা যাবে, হাফ কে লেখা যাবে মানে এই 2 টাকে লেখা যাবে √2 ইন্টু √2 লেখা যাবে না, সাথে আছে কি √2 সাইন থিটা, তাহলে √2 সাইন থিটা। তো তোমরা আমাকে বলো √2 আর √2 যদি মোকাবেলা করে দেই আমরা, তাহলে 1/√2 সাইন থিটা, এই যে দেখো 1/√2 সাইন থিটা প্রমাণ হয়েছে না হয় নাই? এখান থেকে সুন্দর করে লিখে দিচ্ছি ইকুয়াল টু সাইন থিটা বাই √2, মানে রাইট হ্যান্ড সাইড, ডেফিনেটলি প্রাউডলি প্রুভড। কোথায় লিখবো প্রাউডলি প্রুভড আমি জানি না। ওকে, সুন্দর মতন করে সবকিছু আটাই ফেললাম, লিখে দিই আমরা প্রাউডলি প্রুভড, এটাকে অবশ্যই আমরা প্রাউডলি লিখতেই হবে। আচ্ছা, এখন আমাকে আরেকটা কথা বলবা, এই যে আমি এখানে cos d মাইনাস cos c যদি অ্যাপ্লাই করতাম, তোমরা বলতে পারতো স্যার আপনি তো বুঝছি আপনি হচ্ছে যে cos c মাইনাস cos d অ্যাপ্লাই করছেন, আপনি কি তাহলে cos d মাইনাস cos c অ্যাপ্লাই করতে পারতাম না? পারতাম, সেম কাজ হইতো। তখন কি এখানে d মাইনাস c বলতাম না c মাইনাস d বলতাম? c মাইনাস d বলতাম। এইটাই এইটাই, মানে ঘাবড়াবা না, তুমি হয় এটা অ্যাপ্লাই করো বা এটা অ্যাপ্লাই করো, যেমনি করো অ্যান্সার মিলবে। কেন এটা শিখাইছি, এটা শিখাইছি কারণ এটা মানে বেশিরভাগ টিচাররাও দেখবে এরকম করে করতেছে, বাট তুমি যাতে কোনোখানে সলিউশন দেখলে তোমার যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমি এরকম করে করা দিলাম, আর কোনো কারণ নেই, আর কোনো কারণ নেই। আমাকে প্লিজ বলো তো বুঝছো নাকি? ইজি আছে, আমি একদম আস্তে আস্তে বুঝাইছি। প্রুফ, থ্যাংক ইউ মালিয়া, মিন্তিজা, রেজওয়ানা সরকার, মিফতল জান্নাত নুরা, নীলাঞ্জনা, শিরুমিয়া, ঐশী, ওকে। আচ্ছা, আমি একদম কিন্তু স্লোলি পড়াইছি এটা, ঠিক আছে? দেখো তাইলে
একটা বার আমি 1 মিনিট লাগবে একটা একজন রিক্যাপ দিতে বললো, আমি একটা রিক্যাপ দিই। এই যে সাইন স্কোয়ার সামথিং ওটা প্রমাণ করতে বলছে। সাইন স্কোয়ার তো দিয়ে সূত্র কিছু নাই, সাইন স্কোয়ার থিটা আমরা জানি, 2 সাইন স্কোয়ার থিটা সূত্র আছে, এই জন্য হাফ আনছি। আবারও 2 সাইন স্কোয়ার থিটা সূত্র আছে, হাফ আনছি কমন। 2 সাইন স্কোয়ার থিটা সূত্র 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা, আবারও মাইনাস দিলাম, যেহেতু মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস কস 2 থিটা বসাবো, জন্য সামনে দিয়েছি একটা ব্র্যাকেট। তাইলে 1 মাইনাস কস 2টা দিছি, এবার ভিতরে গুণ 2 আর 8 মোকাবেলা 4, 2 আর 2 মোকাবেলা থিটা, ব্র্যাকেটটা তুলে দিছি, মাইনাস এটা প্লাস হয়ে গেছে, 2 গুণ দিছি, আবার 2 আর 8 মোকাবেলা 4, 2 আর 2 মোকাবেলা কত থিটা, ঠিক আছে ওকে। এরপরে 1 1 তোমার কি মোকাবেলা গেল আবার, তাহলে এই প্লাসেরটাকে সামনে লিখছি, মাইনাসেরটাকে পরে লিখছি, cos c মাইনাস cos d এর সূত্র অ্যাপ্লাই করছি, 2 sin c plus d divided by 2 sin d minus c divided by 2। কেন কেন করলাম এটা, কেন, কারণ হচ্ছে তোমার কি, ওই যে তোমাদেরকে 23 নম্বর যেটা শিখেছি, ওটা -1 দ্বারা গুণ করলে ওই d - c লেখা যাবে, ওকে ফাইন। সেখান থেকে ক্যালকুলেশন করে, বাকি তো আর কোনো ব্যাপার না, বাকি সবগুলাই গুণ। এখানে যদি ব্র্যাকেটটা নাও দিতাম কোনো অসুবিধা ছিল না, কারণ হাফ দিয়ে পুরোটা গুণ। আমি কি কোনো ভুল করলাম না? আচ্ছা আমি এত লেন্দি কেন করছি আল্লাহ, এখানে তো হাফ আর 2 মোকাবেলায় যাচ্ছিল, sin 4 মানে তো 1/√2। হে খোদা, আমি কি করছি এটা, এতক্ষণ ধরে আমি এটা কি করলাম, শিট কি বিশ্রী দেখ, আমি এই যে করার জন্য মাথা আউলে গেছে। এখানে হাফ আর 2 মোকাবেলা না, মুছে দিতে ইচ্ছে হচ্ছে আমার, মুছে দিব। এই 2 মোকাবেলা, তাহলে sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান কত, 1/√2 sin θ/√2 শেষ, sin θ/√2। হে খোদা, আমার অবস্থা দেখ না, কি করছি আমি এগুলো বসে বসে। যাই হোক, নো প্রবলেম, আর করে ফেলছি যেহেতু। না, এটা স্লাইডটা চেঞ্জ করতে হবে আসলে, আমি এটা না রাখতে চাচ্ছি, এটা আমি না রাখতে চাচ্ছি। এই যে এখানে হাফ 2 sin 45 ডিগ্রি sin থিটা সব গুণ আছে, 2 মোকাবেলা, sin 45 ডিগ্রির মান 1/√2 sin θ/√2, এটা রাইট হ্যান্ড সাইড। পরে দিয়ে যাতে অ্যাটলিস্ট স্লাইডে ঠিক থাকে, স্লাইডে একটু সহজ হয়। প্রাউডলি প্রুভড। কি পেইন দিলাম আমি তোমাদেরকে, আমি রিয়েলি সরি। কোনো সময় দেখছো সহজ ভাবে আসলে মাথার মধ্যে আসেই না জিনিসটা। যাই হোক, পরবর্তীতে দেখাইতে গিয়ে তো চোখে পড়ে গেল। আচ্ছা ওকে, ঠিক আছে লিখে ফেললো, অসুবিধা, তোমরা লিখে ফেলো, তোমাদের খাতে রাখো তোমরা, কোনো পেন নেই। আমি শুধু একটা দুইটা লাইন বাড়তি করছি আসলে। আচ্ছা, পরের অঙ্কটা বিশ্বাস করবা, এটা আসবে ভাই, এটা এত ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোনো না কোনো জায়গায় তোমরা বাবা সরি, এবং এটা তো লেখা হয় নাই, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই অঙ্কটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সাইন কিউব এক্স, একটু তাড়াতাড়ি লেখো, সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন কিউব 240 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু -3/4 সাইন থ্রাইস এক্স, এটা আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে। সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন কিউব 240 প্লাস এক্স ইকুয়াল টু -3/4 সাইন থ্রাইস এক্স। আচ্ছা, তো হুট করে প্রথমে দেখলে অনেক সময় স্টুডেন্টরা বোঝে না যে এটা কিভাবে করবে, ওকে। আর কাটিও না রুদ্রমন্ডল, কাটিও না, পাগল নাকি, স্যার বেসিক থেকে হয়ে গেছে। হ্যাঁ, কোনো অসুবিধা না, থাক না, একটা দুটো বাড়তি থাকলে কোনো অসুবিধা আছে, কাটবা না, যেরকম আছে এরকম থাকবে। আচ্ছা, তো ওকে, ঠিক আছে, লেখা শেষ। কিসের প্র্যাকটিস শিট লাগবে আয়াত, পুরো বইয়ের প্র্যাকটিস শিট। এগুলো হচ্ছে তোমার কি মুখে তোলে আজকালকার পোলাপান খাওয়াই না দিলে হয় না, ফুল বই করবি, শেষ কথা তোর প্র্যাকটিস শিটের গোষ্ঠী গিলে। এই যে প্র্যাকটিস শিট, কিসের প্র্যাকটিস, সব পুরো বই তোর আছে না, পুরো বই আমি বলছি যে রূপন্তী কিনবা, রূপন্তী কেনার পর রূপন্তীর সলিউশন বুক কিনবা, শেষ তোমার প্র্যাকটিস শিটের। আর কি প্র্যাকটিস, যা করে দিছি এর বাইরে দেখবা ইনশাল্লাহ কিচ্ছু আসবে না। এক, দ্বিতীয়ত যেই হোমওয়ার্ক দেই সেই যদি হোমওয়ার্ক করো ওইটাই তোমার প্র্যাকটিস। তিন হচ্ছে তোমার রূপন্তী বই কিনবা বা যেই বই কিনো না কেন তার সলিউশন বুক কেনার পরে তুমি সেই বই থেকে দেখবা যে কি আর তোমার কিচ্ছু দেখবা বাকি তো নাই, এরপর ডিরেক্ট তোমার সৃজনশীল প্র্যাকটিস গেলে চলে যাবে। দেখো ভাই, এটা ম্যাথমেটিক্স, এটা তোমার ফিজিক্স না, কেমিস্ট্রি না, বায়োলজি না, এটা ম্যাথমেটিক্স, তোমার ম্যাথমেটিক্স হাতে কলমে করতে হবে। আর প্র্যাকটিস কি, প্র্যাকটিস মানে পুরো বইয়ের সব অঙ্ক যেগুলা বোর্ডে মিনিমাম 2 থেকে 3 বার আসছে ওইটাই, ঠিক আছে। এই যেগুলা
প্র্যাকটিস শিট যেগুলো বলা হয় সেগুলো হচ্ছে জাস্ট খালি অন্যান্য সাবজেক্টগুলোতে প্রয়োজন হতে পারে, কিন্তু ম্যাথের কোনো প্রয়োজন নেই। ম্যাথে পুরো খালি হাতে কলমে করতে হবে, আর কোনো কাজে নেই ম্যাথের। ঠিক আছে, ওকে। এই যে অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ, আর কথা তো না বলি। ওকে 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 ওকে, ঠিক আছে। 2 sin c minus d by 2 sin d minus c by 2। ওকে 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 ওকে, ঠিক আছে। আচ্ছা শোনো, এবার এবার এই যে অঙ্কটা, এটা অনেকবার ভাই আসছে, এবং এটা তোমরা কোনো না কোনোখানে পাবে। এই একটা অঙ্ক যদি তোমরা ভালো করে ফেলতে পারো, অনেকগুলো প্রবলেমের সলিউশন হয়ে যাবে। কিন্তু তার আগে বলো, এই সাইন কিউব, এই সাইন কিউব কি কোথাও দেখছো? এখানেও দেখো আবার সাইন কিউব, আবার এখানেও সাইন তোমার কিউব, সবখানে সাইন কিউব আছে। আচ্ছা, এই যে সাইন কিউব আছে, তোমরা খালি সাইন কিউব দিয়ে একটাই সূত্র পড়ছো, যেটা এখানে নাই। লাস্ট ক্লাসে পড়ছিলাম, মনে আছে? লাস্ট ক্লাসে তোমরা একটা সূত্র পড়ছো, সূত্রটা কি ছিল আমি লিখে দিই। সূত্রটা ছিল তোমার সাইন থ্রাইস এক্স এর, এই যে এটা সাইন থ্রাইস এক্স মানে 3 sin x, সাইন থ্রাইস এক্স মানে 3 sin x মাইনাস 4 sin কিউব এক্স। তোমরা কি কেউ এখানে সাইন কিউব কে খুঁজে পাইছো? কথা বলো তো, পাইছো নাকি? এই সূত্রটা আমরা পড়ছি না? আচ্ছা এবার আমাকে বলো, এটা কিন্তু পড়ছি আমরা লাস্ট ক্লাসে, sin থ্রাইস এক্স মানে 3 sin x minus 4 sin কিউব এক্স। মেবি আমরা sin 3 দিয়ে পড়ছি, sin 3 মানে 3 sin a minus 4 sin কিউব a, একই কথা। তোমাদের খাতাতে পৃষ্ঠাটা উল্টাও, দেখবে এটা খুঁজে পাবো তোমরা। এই অঙ্কতে মনোযোগ দাও, আমি কারো কমেন্ট এখন টোটালি সহ্য করবো না, ঠিক আছে? একটু দেখো এটা, কারণ বুঝবা না এলে। এই যে -4 sin এক্সটা sin কিউব এক্সটা, এটা যদি এ পাশে আসতো, আমাকে বলো তো কি হতো? এটা এ পাশে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে না? তাহলে 4 sin কিউব এক্স। এবার এটা যদি ও পাশে যায়, তাহলে কি লেখা যাবে? 3 sin x মাইনাস, এটা যদি ও পাশে যায়, sin থ্রাইস এক্স। একদম সহজ ভাই, কোন টপিক এটা, একদম ইজি। এই যে এটাকে আমি আলাদা করে একটা বক্স দিয়ে দিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, বক্স একটা দিয়ে দিলাম। এবার একটু আমাকে বলো, sin থ্রাইস এক্স যদি 3 sin x minus 4 sin কিউব এক্স হয়, অবশ্যই 4 sin কিউব এক্স হবে 3 sin x minus sin থ্রাইস এক্স হবে। আচ্ছা, তো তোমরা বলবা আচ্ছা স্যার সাইন কিউব এক্স তো পাইছি, কিন্তু স্যার এখানে তো কোনো 4 পাই নাই। হ্যাঁ, তোমরা জানো কি করতে হবে, আমরা লেফট হ্যান্ড সাইড দেই, আমরা একটা লাইন কম লিখি, লেফট হ্যান্ড সাইড দিতে তো এটাই লিখতে হবে, এটা না লিখলাম, ঠিক আছে? দেখো আমরা যদি একটা 4 আনি, তাহলে একটা 1/4 আনতে হবে না? তো তাহলে 1/4 আনতে হবে নাকি? বলো না, বলো। অবশ্যই আনতে হবে। তাহলে 1/4 4 সাইন কিউব এক্স। এবার বলো, হুবহু মিলে গেছে না? আমরা এবার চাইলে ডিরেক্ট মানটা বসাই দিতে পারবো না, মানে অবশ্যই সূত্র বসাই দিতে পারবো। পরেরটা তো সাইন কিউব আছে, তাহলে আবারও যদি 1/4 আনি, তো তাহলে 4 সাইন কিউব 120 ডিগ্রি প্লাস এক্স। ওকে, পরেরটাতেও যদি একটা 1/4 আনি, আগে যেরকম আমরা হাফ আনছিলাম, এখন 1/4 আনবো, বাস্তব 1/4 আনি, তাহলে আবারও 4 সাইন কিউব 240 প্লাস এক্স। ঠিক আছে, ওকে। আমার মনে হয় তোমরা বুঝে গেছো, না বুঝে কিচ্ছু না, এটা একদম সহজ। ওকে, এবার দেখো 1/4 1/4 1/4, তিনোটা থেকে 1/4 কমন গেল, ঠিক আছে? এবার আমাকে বলতে হবে, এই যে 4 sin কিউব এক্স, 4 sin কিউব এক্স মানে ডিরেক্ট বসাই দেওয়া যায় যে 3 sin x মাইনাস sin 3x, sin 3 ডিরেক্ট বসাই দিছি, একদম বরাবর সূত্র বসাই দিছি। আচ্ছা, 1/4 কমন, প্লাস দিলাম প্লাস, এবার 4 sin কিউব x, কিন্তু x এর জায়গায় আছে 120 ডিগ্রি প্লাস এক্স, তাই না? আচ্ছা, তাহলে 4 sin কিউব x মানে দেখো 3 sin x, প্লিজ মনোযোগ দিও। 4 sin কিউব x মানে 3 sin x, তাহলে 3 sin x, 3 sin x, ঠিক আছে? 3 sin x মাইনাস মাইনাস sin 3x, x মানে টোটাল 120 ডিগ্রি প্লাস এক্স। আমি এর থেকে স্লো আর পড়াতে পারবো না, আমার মনে হয় তোমরা সবাই বুঝতেছো। 4 sin কিউব x মানে 3 sin x
মাইনাস সাইন 3x, কিন্তু x এর স্থলে আছে 120 ডিগ্রি প্লাস x, তাই বরাবর লিখে দিছি। এবার আসো প্লাস, লিখলাম প্লাস 1/4 গেছে কমন, 4 সাইন কিউব x আবার আসছে, আবার আসলে আবার সূত্র হবে, এবার হবে x এর জায়গায় 240 প্লাস x। তো তাহলে 3 সাইন x, 3 সাইন x, 3 সাইন x মাইনাস মাইনাস সাইন 3x, x এর জায়গায় 240 প্লাস x। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তো না বুঝার কি আছে এখানে, আমাকে বলো, প্রত্যেকটা জিনিস সুন্দর করে লিখে দিছি। এবার কি করবো, আরে আর কিছু না, কোনো কাজ নাই। দেখি এবার বলো তো, আমাকে বলো তো, আচ্ছা ওকে, 3 সাইন x লিখলাম, 3 সাইন x, এটা কাজ করি, শোনো, মাইনাস সাইন 3x লিখলাম, মাইনাস সাইন 3x। ওকে, ঠিক আছে। এবার এটা যা আছে তা রেখে দিই, 3 সাইন 120 প্লাস x, যা আছে ডিগ্রি 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 মনে হয় একটু দেই নেই, এটাতে দেই নেই ডিগ্রি। ওকে, যা ছিল তা লিখে দিছি। এই যে এখানে এবার দেখো তো, সাইন 3 কি গুণ যাবে না? এখানে কি আর কোনোটাতে গুণ ছিল? ছিল না, খালি এবার 3 গুণ, 3 ইন্টু 120, তাইলে 3 12 36, 360 ডিগ্রি হবে না এখানে? হবে। তাহলে 360 ডিগ্রি প্লাস এক্স, এক্স নাকি 3x, 3x। ওকে, বুঝছো কথাটা? 3 গুণ করছে আর কিচ্ছু না। এবার এটা যেরকম আছে এরকম রেখে দিতে হবে, 3 সাইন 240 প্লাস এক্স। কিন্তু এবার বলো তো, এখানেও কি আমাকে 3 গুণ দিতে হবে নাকি হবে না? তো 3 24 72, 3 দুনা 6, 4 দুনা 12, 72, হ্যাঁ, তাহলে 720। এই 720 হবে নাকি হবে না? হবে। তো তাহলে সাইন যদি আমি গুণ করি 720 প্লাস 3x। ওকে, শেষ। ঠিক আছে, আচ্ছা, আমার মনে বুঝে গেছো তোমরা। এবার একটু আমাকে বলবা, এই যে 3 সাইন x আছে, মাইনাস সাইন 3x তাও আছে, 3 সাইন 120 প্লাস x, এটা নিয়ে কিছু করার নেই আসলে, এখনো রেখে দিলাম। এবার আমাকে বলো, সাইন 360 ডিগ্রি প্লাস 3x। এই যে 360 ডিগ্রি, তোমাকে অনুপাতের রূপান্তর শিখাইছি না? একটু আমাকে নিজে নিজে বলবে, আমি একটু দেখাবো এখন, আর রাফে লিখবো না, তোমরা নিজেরা তো পারবে আশা করি। এই যে এটাকে কি বলা যাবে বলো তো? 360, 360 কে 4 ইন্টু 90 বলা যাবে না? যাবে না, যাবে। প্লাস কি আছে? প্লাস আছে 3x, সাথে কি আছে? সাথে আছে তোমার সাইন। তাহলে 90 ডিগ্রি এর জোর গুণিতকে অনুপাতে রূপান্তর হবে? হবে না, হবে না। সাইন কি থাকবে? সাইনই থাকবে। দেখে বলো 90 কয়বার? 90 কয়বার? 90 4 বার। 1 2 3 4, 90 4 বারের বড় প্লাস, প্লাস বলছে সামনে, প্লাস বলছে সামনে, সামনে গেলে এখানে অল পজিটিভ, মানে সাইনও পজিটিভ, ট্রাইসেক্স বরাবর বসে যাবে। তোমরা কি বুঝতে পারতেছো? বুঝছো? তো তাহলে এখানে ছিল মাইনাস, প্লাসে মাইনাস আলটিমেটলি মাইনাসই হবে, তাহলে মাইনাস সাইন ট্রাইসেক্স হবে, মানে এখান থেকে আসবে, এখান থেকে আসবে সাইন ট্রাইসেক্স। তোমরা কি বুঝছো জিনিসটা? আচ্ছা, তো তাইলে তাইলে আমি এবার ডিরেক্ট লিখে ফেলবো, এখান থেকে আসবে, আমার মনে হয় তোমরা পারবা, এটা অনেকবার করছো এ পর্যন্ত, 9 10 করছো, মাইনাস, কি কালার আবার, মাইনাস সাইন ট্রাইস এক্স, এই যে আসলো আমি লিখে ফেলছি। আচ্ছা, এবার প্লাস, এবার 3 সাইন 240 প্লাস এক্স, যা ছিল তা বরাবর লিখে দিছি। এখান থেকে দেখো মাইনাস, একই কথা ঘুরে ফিরে, 360 দুগুণা 72, মানে 36 গুণ 2 72ই হবে, ঠিক আছে না? এবার আমাকে বলবা 360 ডিগ্রি প্লাস 3x যদি হয় সাইন 3x, একইভাবে একদম সেম ভাবে এই এই অংশটা সাইন 720 ডিগ্রি প্লাস 3x ও কি হবে? এটাই হবে, সাইন 3x হবে। করে দেখো, করে দেখো, ওইখানে 4 বার ছিল, ওইখানে 8 বার, 8 বার বরাবর প্লাস, 4 বার বরাবর প্লাস গেছে প্রথম চতুর্ভাগে, এখানে 8 বার 90 ঘুরবে, 90 ডিগ্রি 8 বার, তাহলে জোর গুণিতক, জোর গুণিতকে সাইন সাইনই থাকবে, এবং প্লাস হবে কারণ অল প্লাস। বুঝছো জিনিসটা? একদম সেম। তো তাইলে আমরা এখান থেকে লিখে দিতে পারবো, হবে সাইন ট্রাইস এক্স। এই যে, বুঝছো? বুঝছো জিনিসটা? বুঝছো? একদম সহজ তো ভাই, এটা একদম সহজ। তো তোমরা কি খেয়াল করছো নাকি, এদিকে দেখো, এদিকে একটা মাইনাস সাইন থ্রাইস এক্স, এদিকে 2টা মাইনাস সাইন থ্রাইস এক্স, এদিকে 3টা মাইনাস সাইন থ্রাইস এক্স। খুঁজে পাচ্ছ? আমি একদম স্পষ্ট দেখা যাচ্ছে 3টা ভাই। তো 3টা যদি হয়
তাহলে কি লেখা যাবে এখান থেকে? 1/4, তিনটা সবগুলো মাইনাস, তাহলে মাইনাস দিলাম আগে, মাইনাস তিনটা 3 সাইন থ্রাইস এক্স। কয়টা? তিনটা, একটা দুইটা তিনটা, মাইনাস তিনটা সাইন থ্রাইস এক্স হবে। তোমরা কি জানো এটাই যে আনসার? ওই যে দেখো, মাইনাস 3 সাইন থ্রাইস এক্স ডিভাইড বাই 4, মাইনাস 3 সাইন থ্রাইস এক্স ডিভাইড বাই 4, মানে কি জানো? মানে এইটা শেষ পর্যন্ত থেকে যাবে, এইটাই শেষ পর্যন্ত থেকে যাবে, বাকি যা আছে কোনো না কোনো ভাবে সবগুলো মোকাবেলা চলে যাবে, কোনো না কোনো ভাবে সবগুলো মোকাবেলা চলে যাবেই যাবে। আচ্ছা, এবার আরেকটা কথা বলবো আমাকে, এদিকে দেখো, এদিকে 3 সাইন 240 প্লাস এক্স আছে না, এদিকে 3 সাইন, মনোযোগ দিলে আস্তে আস্তে সবাই বুঝে যাবা, এত তাড়াহুড়া করার কোনো দরকার নাই, বহুত সময় আছে, আস্তে আস্তে সব পড়ে ফেলবো। 3 সাইন 240 প্লাস এক্স আছে, এখানে 3 সাইন 120 ডিগ্রি প্লাস এক্স আছে। তোমার কি মনে হয় না দুইটা থেকে 3 কমন যায়? যায় না? অবশ্যই যায়। তো তাহলে একটা কাজ করি, আমরা এই দুইটা থেকে আমরা একটা 3 কমন আনি এবং আমরা সুন্দর মতন করে ব্র্যাকেটে লিখি, ওই বড়টা আগে লিখি, সাইন 240 প্লাস এক্স, ওকে, এবং এখানেও প্লাস আছে, তাহলে প্লাসই দিতে হবে, প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস এক্স, ওকে। তো তাহলে আমরা কি করলাম, আমাদের ওই তিনটার ভেজাল গেল, তারপরে আবার তোমার এখানের এইটাও লিখে ফেললাম, এইটাও লিখে ফেললাম, 3 আনলাম কমন, ব্র্যাকেট করে দিলাম ক্লোজ। কিন্তু দেখো, এইটা গেছে, এইটাও গেছে, এইটাও গেছে, বাকি এইটা আর এইটাও গেছে, কিন্তু বাকি তোমার কি মনে হয় এটা বাকি আছে? বাকি আছে না? এটা তো এটা লিখতে হবে না, এটা সবার লাস্টে লিখবো, অসুবিধা নাই, প্লাস 3 সাইন এক্স। হ্যাঁ, তো লিখি প্লাস 3 সাইন এক্স, এবং এটা মুছে দিই, আমার মনে বুঝে গেছো, প্লাস 3 সাইন এক্স, ব্র্যাকেট দিলাম ক্লোজ করে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা লাইন লিখি এখানে, 1/4, বুঝতে পারতেছি এটা অ্যান্সার হবে, এটাকে আর কিচ্ছু করা যাবে না, এটা বরাবর রয়ে যাবে এটা, ওকে। 3, তোমার কি মনে হয় এখানে কি সূত্র দেখা যাচ্ছে? স্পষ্ট দেখা যায়, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, সূত্র পড়ছে? কঠিন ভাই? কি কঠিন? আমি তো কঠিন, তুমি যখন লাইন বাই লাইন করতে থাকবা একদম সহজ লাগবে। সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি? এক নম্বর সূত্রটা, এক নম্বর সূত্রটা এই যে সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। সো তো আমরা বসাই দিব, আমরা বসাই দিই 2 সাইন সি প্লাস ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2, 2 সাইন সি প্লাস ডি বাই 2, এই যে সি প্লাস ডি ডিভাইড বাই 2 কস, এবার হচ্ছে কস, কস সি মাইনাস ডি বাই 2, সি এটা, তো তাইলে সি মাইনাস সি মাইনাস ডি, তো তাহলে 120, যেহেতু এটা প্লাস এটা হয়ে যাবে কি মাইনাস, কারণ সামনে কি আছে? মাইনাস আছে, মাইনাস এক্স, মাইনাস এক্স, এটা এই প্লাস মাইনাস হিসাবগুলো একদম সূক্ষ্ম, বুঝে বুঝে করতে হবে, তো ডিভাইড বাই 2, তো ব্র্যাকেট ক্লোজ, পুরোটা ব্র্যাকেটে। এই ব্র্যাকেটের ব্যাপার গুলো বুঝতে হবে না, বলো তো দেখি, 3 কমন ছিল কিন্তু 3 এখন সবার সাথে গুণ, ওকে। আচ্ছা, তো তাইলে 3 গেল, সাইন সি প্লাস সাইন ডি সূত্র আরেকবার বলি, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, প্লাস দিয়ে 3 সাইন এক্স আছে, যা আছে আমরা তা লিখে ফেললাম। কোনো ভয় পাবা না, নিজের মতন করে, নিজে সুন্দর মতন করে যা আসতে থাকবে বিসমিল্লাহ বলে করতে থাকবা, ভয় কোনো পাওয়া যাবে না, ওকে। তো আমি স্ক্রিনটা সরাই ফেলতেছি, স্ক্রিনটা সরে আমরা নতুন একটা স্ক্রিনে যাচ্ছি, করার কিচ্ছু নাই, দুইটা স্ক্রিন মিলে করতে হবে কারণ অনেক বড় একটা অঙ্ক। আচ্ছা, এবার ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, আমরা খালি লাস্টে 2টা লাইন রাখি, বাকি সবগুলো আমরা মুছে দিই, ওকে। লাস্টে 2টা লাইন রাখলাম, এই যে, ঠিক আছে, ওকে। এবার দেখি কি হবে, দেখো 1/4, ভালো কথা, মাইনাস 3 সাইন থ্রাইস এক্স, ভালো কথা,
প্লাস দিয়ে 3 2 সাইন, দেখি বলতো 240 আর 120 কত হবে? 200 100 300 40 20 60 360, 360 প্লাস, দেখো দেখো 360 প্লাস টুয়াইস এক্স হবে না, ডিভাইডেড বাই 2 না? তাহলে এখান থেকে যদি তুমি একটা 2 কমন আনো তাহলে কত হবে বলো তো? 180 প্লাস এক্স হবে না, ডিভাইড বাই 2 হবে না? বলো না ভাই, একদম সহজ। 240 120 যোগ করলে কত? 360। এক্স এক্স যোগ করলে কত? টুয়াইস এক্স। দুইটা থেকে যদি 2 কমন আনো তাহলে 180 প্লাস এক্স হবে। 2 2 মোকাবেলা করলে 180 প্লাস এক্স থাকবে না? থাকবে। তো তাইলে আমরা কি এখান থেকে ডিরেক্ট লিখতে পারি না যে 180 প্লাস এক্স? অবশ্যই পারি। আবার এখানে দেখো তো কি থাকবে? কস কস 240 থেকে 120 চলে গেলে কত হবে? 120 হবে। তাহলে 120 এর থেকে চলে 120 হবে। আর এক্স এক্স তো মোকাবেলাই, এক্স এক্স কি মোকাবেলাই। তাহলে 120 ডিভাইডেড বাই 2 মানে কত হবে? 60 হবে না? 60 হবে। তো তাহলে আমরা কি ডিরেক্ট এখান থেকে 60 লিখে দিতে পারবো না? অবশ্যই পারবো, 100% পারবো। তো ব্র্যাকেট দিলাম, আবার প্লাস এখানে কি আছে? প্লাস এখানে আছে 3 সাইন এক্স ব্র্যাকেট, ঠিক আছে? ওকে, তো তাহলে 1/4 মাইনাস 3 সাইন থ্রাইস এক্স যেরকম আছে এরকম লিখে ফেললাম, প্লাস দেখি আমাকে আগে বলো 3 আছে এখানে, এখানে 3 আছে, এখানে একটু ব্র্যাকেট এখনো দেই, যদিও না দিলেও পারি আমি, কারণ এখানে পুরোটাই গুণ, না দিলেও পারি, তাও একটু ব্র্যাকেটের কাজগুলো একসাথে থাকলে দেখতে একটু ভালো লাগে। আর কিচ্ছু না, ব্র্যাকেট দিলেও কি না দিলেও কি কোনো অসুবিধা নাই। 2 সাইন 180 প্লাস এক্স কস 60, সাইন 30 যদি হাফ হয় কস 60 এর মান হাফ, জানো? অবশ্যই জানার কথা। 3 সাইন এক্স, আমি আবারও বলতেছি কিন্তু ব্র্যাকেটটা না দিলেও হয়। 2 আর 2 মোকাবেলা, ঠিক আছে না? মোকাবেলা, ওকে। 1/4 আমি একদম ভেঙে ভেঙে করাই দিই যাতে স্টুডেন্টের কোনো লাইন বুঝতে কোনো অসুবিধা না হয়। প্লাস 3, এবার বলো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা। সাইন 180 আমাকে বলতে হবে যে সাইন সাইন 180 মানে কি? 2 ইন্টু 90 প্লাস 2 ইন্টু 90 প্লাস এক্স আছে এখানে, ঠিক আছে? এই ঠিক আছে নাকি বলো না ভাই? সাইন 180 প্লাস এক্স কি করে লেখা যাবে না? সাইন 2 ইন্টু 90 অবশ্যই যাবে। তো 90 ডিগ্রি কি গুণিতক? জোর গুণিতক। জোর গুণিতক কোনো মতে রূপান্তর হবে? হবে না। কি থাকবে? সাইন সাইনই থাকবে। তো তাহলে 90 কয়বার? 90 দুইবার। একবার 90, দুইবার 90, কি বলছে? প্লাস। প্লাস বললে কি সামনে যাবে? প্লাস বললে সামনে যাবে। এই চতুর্ভাগে কে কে পজিটিভ? ট্যান আর কট পজিটিভ, কিন্তু সাইন কি? সাইন তো বাবা নেগেটিভ, আসবে সামনে কি? মাইনাস, বসে যাবে কি? এক্স। সাইন 2 ইন্টু 90 প্লাস এক্স মানে মাইনাস সাইন এক্স। সো তাইলে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সাইন 180 ডিগ্রি প্লাস এক্স মানে সাইন 180 ডিগ্রি প্লাস এক্স মানে মাইনাস সাইন এক্স। সো তাইলে এখানে কি আমি মাইনাস সাইন এক্স দিব না বুঝো নাই? 3 লিখছি, লিখছি, ঠিক আছে? সাইন 180 প্লাস এক্স কে লিখছি মাইনাস সাইন এক্স, আর এখান দিয়ে লেখা যাবে প্লাস 3 সাইন এক্স, ঠিক আছে? প্লাস 3 সাইন এক্স। বুঝতেই পারতেছো তোমরা, প্লাসে মাইনাসে মাইনাস হবে। 3 সাইন এক্স আর 3 সাইন এক্স, এটা মোকাবেলা যাবে, দেখা যাচ্ছে না স্পষ্ট? মোকাবেলা যাবে না? অবশ্যই যাবে। একটু সুন্দর করে করি দেখতে যাতে সুন্দর লাগে। এইটা, এই পুরাটা আর কি, এই পুরাটা এবং এই পুরাটা তোমার মোকাবেলা যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি থাকবে? ওই যে যেটা থাকার সেটাই থাকবে, 3/4 সাইন রাইজ এক্স ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা 100% প্রাউডলি প্রুফড, 100%। আর লেখার দরকার নেই 100%, আমরা বিসমিল্লাহ বলে প্রাউডলি প্রুফ লিখে দিই। তো আমি দেখো আমার পক্ষ থেকে সর্বোচ্চ যে চেষ্টাটা, যে একদম স্লোলি বুঝানোর, কারণ কি জানো? কারণ হচ্ছে স্টুডেন্ট গুলো প্রথমবার করে, কয়েকদিন পর দেখবা হাতের একদম তুলিতে চলে আসবে। তোমরা কি কখনো ইমাজিন করছো যে আমি কয় হাজার বার অঙ্কটা করছি? কিন্তু তা হচ্ছে যে আমি এমন ভাবে প্রথম থেকে করানোর চেষ্টা করি, আমার মাথার মধ্যে থাকে যেটা কেউ কখনো এর আগে তো করে না, এটা স্বাভাবিক, আমার মধ্যে সবসময় এটা থাকে। এই জন্য আমি একদম একটা একটা লাইন আস্তে আস্তে পড়ানোর চেষ্টা করি। তো কিন্তু আমি কিন্তু জানি যে প্রত্যেকটা লাইনের কোন লাইনের পর কি আসবে কোনখান থেকে, এটা স্বাভাবিক কথা, আসলে এতবার প্র্যাকটিস করছি আমরা। তো তোমরা যখন প্র্যাকটিস করবে দেখবে একদম নখদর্পণে চলে আসবে। আচ্ছা, ভেরি ভেরি প্রাউডলি প্রুভড, ডান ডান ডান, স্যালুট টু দিস ম্যাথ। এটা কোনো কঠিন অঙ্ক না, এটা একদম সহজ অঙ্ক।
একদম সহজ অঙ্ক। কতবার এটা আমি কি এত আস্তে আস্তে পড়াইছি, এই যে দেখো। তাও একজন বলছে কি আমি তো এলোমেলো করে ফেলছি। না না, এলোমেলো করার কিচ্ছু নাই। ত্রিকোণমিতি এটা মানে সবচেয়ে কঠিন ম্যাথ। পাগল, ত্রিকোণমিতির কঠিন অঙ্ক এখন আসেই নাই। একটা সত্যি কথা বল, হ্যাঁ এগুলা একটু কঠিন কঠিন লাগতেছে, বাট কঠিন মোটেও না। এটা এটা কি কি কঠিনটা ভাই? খালি প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করছি, এরকমই অঙ্ক। আর কিছু না, নেক্সট এর উপরে আর কখনো কোনো কঠিন কিছু অঙ্ক আসবে না। কোনো অঙ্কই কঠিন না যদি তুমি একটু প্র্যাকটিস করো। আচ্ছা, ক্লাস কেটে গেলে জান্নাতুল তাসমিম। আচ্ছা, আমি একটাবার পুরো অঙ্কটা রিপিট করি না, অসুবিধা কি? এত কি রিপিট করলে যারা যারা তোমরা বুঝে গেছো তাদেরও অনেক সুবিধা হবে। যেটা দেওয়া ছিল সেখানে 4 ছিল না, আমরা প্রত্যেকটা একটা 4 আনছি। কেন? কারণ আমরা জানি 4 sin কিউব x মানে 3 sin x মানে sin 3x। তো তাহলে যেহেতু sin কিউব x আছে, sin কিউব x আছে, তার সাথে একটা 4ও নাই, আমরা জোরপূর্বক একটা 4 আনছি, এজন্য 1/4 আবার আনতে হয়েছে। আচ্ছা, তো 4 sin কিউব x এর যে সূত্র সেটা হচ্ছে 3 sin x minus sin 3x, এটা লাস্ট ক্লাসে প্রমাণ করছি। তাহলে 4 sin কিউব x মানে 3 sin x মানে sin 3x, একইভাবে 4 sin কিউব x মানে 3 sin x minus sin 3x। এরপরে সেই তিনটা করছি গুণ, সেই তিনটা করছি গুণ। এরপরে sin 360 ডিগ্রি প্লাস 3x কে লিখছি মাইনাস sin 3x, sin 720 ডিগ্রি প্লাস 3x মাইনাস sin 3x। অনেক কঠিন স্যার, অনেক কঠিন। এই যে আমি তো জীবনে পারবো না অনুপাত রূপান্তর, এত কঠিন কেমনে পারবো? এই কথা বললে ছেড়ে দাও পড়ালেখা। এরপরে এই অনুপাত রূপান্তর করছি ভাই, আর কিছু করি নাই এই লাইন পর্যন্ত। বাকি সব লাইন কি একদম সবকিছু একদম একই রকম রেখে দিছি। তো তাহলে একটা মাইনাস সাইন থ্রাইস এক্স, দুইটা মাইনাস সাইন থ্রাইস এক্স, তিন তিনটা মাইনাস সাইন থ্রাইস এক্স। তাহলে তিনটা মাইনাস সাইন থ্রাইস এক্স, ভালো কথা, তিনটা গেল। যাওয়ার পরে তাহলে বাকি হচ্ছে যে এই যে 240টার প্রথমে লিখছি, 120টার পরে লিখছি, আর এই 3 sin x কে এপাশে লিখে দিয়েছি, শেষ। এবার sin এর যে 3 ছিল, 3 কমন আনছি, তাহলে sin c প্লাস sin d সূত্র অ্যাপ্লাই করছি, 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, শেষ। 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 cos sin c প্লাস sin d সূত্র, এটা তোমরা করছো না? এরপরে কি আর, এরপর হচ্ছে তোমার এই যে এখানে 240 আর 120 যোগ করলে স্যার 360 হয়, তারপরে x এক্সে যোগ করলে স্যার টোয়াইস x হয়, তারপরে স্যার ওই 2 মোকাবেলা করে দিলে 180 প্লাস x হয়। স্যার অনেক কঠিন স্যার, ওফ এত কঠিন, আমি এই ক্যালকুলেশন কেমনে করবো স্যার? এরপরে আবার x x মোকাবেলা চলে গেছে, 240 থেকে 120 চলে গেলে 120, 120 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 60। কি কঠিন না আমাকে বলো? কোনো কঠিন না, প্রথমবার দেখলে একটু উল্টা পাল্টা লাগে হয়তো বা। আচ্ছা, বাস তো। তারপরে cos 60 মান হাফ, 2 মোকাবেলা, sin 180 ডিগ্রি প্লাস x মানে, sin 180 ডিগ্রি প্লাস x মানে এই যে মাইনাস sin x, তাহলে প্লাস মাইনাস মাইনাস, মাইনাস 3 sin x প্লাস 3 sin x মোকাবেলা, যেটা ছিল এটা आंसर শেষ। ঠিক আছে, ঠিক আছে, বুঝছো? আমার মনে হয় বুঝে গেছো নাকি? ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে। তো আপনারা পুরোটা অঙ্ক করানোর পর একটা রিভিশন দিছি, এর আগের অঙ্কটাও দুটোটা অঙ্ক ইম্পর্টেন্ট ছিল বিধায় আর কোনো কারণ নাই। একদম একই অঙ্ক আপনারা এটা এইচডব্লিউ করবেন। এই যে প্র্যাকটিস শিট দিচ্ছি, একজন জিজ্ঞেস করছেন স্যার প্র্যাকটিস শিট দিয়েন। এই যে প্র্যাকটিস, এটাকে হোমওয়ার্ক নাম দিব না এখন থেকে, এখন তো নাম দিব প্র্যাকটিস শিট। আচ্ছা, এখন তোমরা বলবে স্যার এটা তো শিট না, তাহলে প্র্যাকটিস স্লাইড। যাক ফাইজলামি, এইগুলাই আর কিচ্ছু না, ঠিক আছে। ওকে স্যার, আজকে এই পর্যন্ত থাকেন। পাগল নাকি? মাত্র ক্লাস শুরু হয়েছে। ওকে, তোমাদেরকে কিন্তু দেখো সব মিড টার্মে বেশিরভাগ সময় কলেজে সরলরেখার ম্যাট্রিক্স চিহ্ন দিয়েছে। যেমন আমাদের চট্টগ্রামে মহসিন কলেজ ছিল, যে কলেজটাতে আমিও পড়ছি, আসলে আমারই কলেজ মহসিন কলেজ চট্টগ্রামে। তো মহসিন কলেজেও কিন্তু এবার এই যে ম্যাট্রিক্স চিহ্ন সরলরেখা আসছে, ম্যাট্রিক্স চিহ্ন থেকে দুইটা, সরলরেখা থেকে দুইটা, চারটা তোমার ম্যাট্রিক্স চিহ্ন থেকে আর সরলরেখা থেকে চলে আসছে। সেখান থেকে স্টুডেন্টরা 3টে আনসার করে দিয়েছে, 30 নাম্বার বাদ শেষ, ইজিলি তোমার কি পাস, 17 নাম্বার হয়ে যাবে। এখন তোমাদেরকে তো ত্রিকোণমিতিও পারাইছে আমার অদম্য, তোমাদের এখান থেকে অনেকগুলো কমন আসবে। তো যারা পাস করে কোনো ব্যাপারই না, যেই ফেল করবে ওরা একদম লিটারেলি গর্দভ, মানে ওরা কিছু গর্দভ, ওরা পড়ালেখা করে নাই, পড়ালেখা করে নাই বলে হয়তো তারা ফেল করতে পারে। তোমার ম্যাট্রিক চাই সরলরেখা থেকে আমার মনে হয় অ্যাটলিস্ট 17 অ্যান্সার করে দিয়ে আসতে, মানে 20-25 অ্যান্সার করে দিয়ে আসতে পারার কথা, যেখানেই তোমাদের অ্যান্সার, যেখানে তোমাদের ইয়া চলে আসবে, তোমাদের সেখান থেকে তোমরা কি ভালোভাবে পাস করে ফেলতে পারবা। এই অঙ্কটা এইচডব্লিউ করবা, তাড়াতাড়ি লিখে ফেলো।
এই অঙ্কটা HW করবেন। আচ্ছা দেখি তো আমার লাইভটা একটু দেরিতে কেন, দেখি তো আমি কমেন্ট গুলো কেন দেখতে পাচ্ছি না। লাইভ কি কোনো সমস্যা হয়েছে নাকি আমি তো বুঝতে পারতেছি না। ঠিক আছে সবকিছু, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। তাইলে এইটা আশা করি লেখছেন আপনারা, cos কিউব x, cos কিউব 120 ডিগ্রি প্লাস x, cos কিউব 240 প্লাস x। বুঝতে পারতেছেন আপনারা 3/4 cos thrice x। আপনারা কি বুঝছেন এটা কোন সূত্র দিয়ে করবেন? বুঝেন নাই? আপনারা কি বুঝেন নাই? লেখাটা আনসার কোন সূত্র দিয়ে দেখি, আমারে কে বলতে পারবা? এই যে cos thrice x এর সূত্র পড়ছো না তোমরা কালকে, মানে লাস্ট ক্লাসে আমরা এটা পড়ছি। sin thrice x মানে 3 sin x minus 4 sin cube x। তাহলে cos thrice x মানে কি হবে? 4 cos cube x, 4 cos cube x minus 3 cos x। এটাই আমরা লাস্ট ক্লাসে প্রতিপাদন করছি। তো কেন করছি আমরা প্রতিপাদন? অবশ্যই যখন যেটা প্রয়োজন তখন সেটা করতে হবে না। সেখান থেকে কি লেখা যাবে? সেখান থেকে তোমার এই যে 4 cos cube x এর মানটা লেখা যাবে। 4 cos cube x চাইলেই এটা যদি ওপাশে যায়, এটা আরো সহজ আসলে। cos thrice x এটা ওপাশে গেলে প্লাস 3 cos x অবশ্যই লেখা যাবে। তাহলে এই যে 4 cos cube x, এই যে এখানে cos cube x, কিন্তু 4 আছে, 4 নাই, কি আনবেন? 1/4 আবার 4, এই যে করে ফেলবেন। তো এখনো কি পারবেন না আপনারা বলেন? অবশ্যই তো আমার মনে হয় পারা উচিত। একদম আমি সব লিখেও দিয়েছি কিভাবে করবা, সেম একই প্রসিডিওরে যাবা, দেখবা হয়ে যাবে, বিশ্বাস করে হয়ে যাবে, একদম টেনশন করিও না। শক্ত হাতে করতে হবে, ভয় পাওয়া ছাড়া। আচ্ছা, এরপরে খুব সহজ একটা অঙ্ক, এই যে cos 3x এরটা আর কি। হ্যাঁ ঠিক আছে এটাই। ওকে 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 ওকে, এবারটা লিখে ফেলো। এটা সহজ অঙ্ক। যদি cos থিটা ইকুয়াল টু এত হয় তবে দেখাও যে cos 2 থিটা ইকুয়াল টু এত। যদি cos থিটা ইকুয়াল টু হাফ অফ x প্লাস 1 বাই x হয় তবে দেখাও যে cos 2 থিটা ইকুয়াল টু হাফ অফ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। ঠিক আছে, তো তাইলে দেওয়া আছে দিয়ে এটা আর কি লিখবো? আমরা ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইডে চলে যাই। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে দেখো cos 2 থিটা, ঠিক আছে না? cos 2 থিটা। আচ্ছা, এখন এই cos 2 থিটা দিয়ে আপনারা অনেকগুলো সূত্র শিখছেন, মানে cos 2a দিয়ে আর কি। একটা শিখছেন cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, একটা শিখছেন হচ্ছে যে 2 cos স্কয়ার a মাইনাস 1, আরেকটা শিখছেন 1 মাইনাস 2 sin স্কয়ার a। এই যে কতগুলো সূত্র, আরো একটা আছে 1 মাইনাস tan স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার, লেখা দরকারই নেই ওটা। কেন? কারণ আপনাদের এখানে cos cos ছাড়া কিচ্ছু আছে নাই। তো তাহলে আপনারা এই cos 2 এর সাথে cos এর সম্পর্ক খালি এই যে এই 2 নাম্বারটাতে দেখা যাচ্ছে না? তাহলে cos 2 এ যদি হয় 2 cos স্কয়ার a মাইনাস 1, তাহলে cos 2 থিটা হবে, cos 2 থিটা হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আপনারা কি বুঝছেন? 2 cos থিটা মাইনাস 1। এখন আপনারা বলেন cos থিটার মান তো এটা দেওয়া আছে, ঠিক আছে না? cos থিটার পুরো মানটা তো, তাইলে cos থিটার মান যদি বসাই দিই আমরা, হাফ অফ x প্লাস 1 বাই x টোটালটার উপরে স্কোয়ার। কেন? কারণ cos স্কোয়ার থিটা, দেখো তোমরা এটা জানোই আশা করি বাইরে, cos স্কোয়ার থিটা যেই কথা, এই যে cos থিটার হোল স্কোয়ার একই কথা, cos স্কোয়ার থিটা যেই কথা cos থিটার হোল স্কোয়ার সেম একই জিনিস। আচ্ছা, তো তাহলে cos স্কোয়ার থিটা হলো cos থিটার হোল স্কোয়ার একই কথা, মাইনাস কত আছে 1 2, তাহলে 1/2 এর উপরে স্কোয়ার আছে 1/4, তাহলে x প্লাস 1/x এর উপরেও স্কোয়ার আছে, মাইনাস কত 1। এই সহজ না, এটা কোনো অঙ্ক? এটা কিচ্ছু, এটা কি একদম ইজি। তাহলে ভালো কথা। এবার যদি আমরা 2টা ভিতরে গুণ দিয়ে দিই তাহলে কি হবে আমার বলো তো দেখি। 2টা গুণ দিয়ে দিলে 2 ইন্টু 4, মোকাবেলা করলে হাফ হবে না হবে না? আমি একসাথে লিখে ফেলি, হ্যাঁ। 2 ইন্টু 4 মোকাবেলা করলে কি হবে? হাফ। বুঝছো? এটা মোকাবেলা। ওকে, এবার দেখো x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার, x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার মানে কি x স্কয়ার, a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার। ওকে, মাইনাস কত 1। ওকে, ঠিক আছে, বুঝছো? একদম সহজ। তো এবার হাফ তুমি প্রত্যেকটাতে গুণ করে দাও, হাফ ইন্টু এক্স স্কোয়ার, হাফ ইন্টু এক্স স্কোয়ার। কি বলছে? প্লাস, লিখলাম প্লাস। হাফ ইন্টু টু, টু ইন্টু এই যে আবার এক্স, এক্স তো মোকাবেলা এখানে, আবার টু টু এখানে মোকাবেলা যাবে, ডিরেক্ট লিখে দিলে 1। বুঝবা? না বুঝার কিচ্ছু নাই, না বুঝলে ছেড়ে দাও পড়ালেখা। দুষ্টামি করতেছি, হাফ আর টু মোকাবেলা, তাহলে থাকবে কি 1 প্লাস, এবার হাফ
হাফ ইন্টু 1/x², ঠিক আছে, মাইনাস কত 1। এই বুঝিও তোমরা, হাফ কি করছি, হাফ গুণ করে দিচ্ছি, হাফ x², এক্স এক্স মোকাবেলা, হাফ ইন্টু 2 মোকাবেলা করলে 1 থাকবে, হাফ ইন্টু 1/x², হাফ ইন্টু লাস্ট একটা -1 ছিল, -1। আবারও দেখো তুমি +1 -1 মোকাবেলা যাচ্ছে, ঠিক না? ঠিক ঠিক। দেখো হাফ হাফ এখান থেকে কমন আসবে, তাহলে x² প্লাস 1/x², এই যে প্রমাণিত চলে আসছে রাইট হ্যান্ড সাইড। এটা করে অনেকে খুশি হয়ে যাবে, স্যার বাহ, এটা জাস্ট প্রুভড। এটা হলো স্যার, এই যে ভালো লাগলো এখন অঙ্কটা করি, কারণ এটা তো একদম সিম্পল অঙ্ক, খুব ভালো লাগতেছে স্যার। এখন অনেকের মাথা থেকে একটা বোঝা নেমে গেছে, মনে হচ্ছে যে স্যার এত সহজ অঙ্ক। আচ্ছা, সবার কাছে শুনে মনে হচ্ছে যে কলেজে আছে আলহামদুলিল্লাহ, ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, আরো মাত্র 4টা করে চ্যাপ্টার দেই শুধু। আমাদের 3 তারিখ থেকে এক্সাম শুরু, ম্যাট্রিক সরলরেখার বৃত্ত এই চ্যাপ্টার নিয়ে এক্সাম হবে। ম্যাট্রিক সরলরেখার বৃত্ত এই চ্যাপ্টার 3টা নিয়ে এক্সাম হবে, ওয়াও! তাহলে তো 100তে 100 তোমার আঁখি উড়ে ফেলতে পারবা। কিন্তু সবার কলেজে মোটেও এরকম হবে না। ইজিলি শোড, টুকি প্রুফড, ওয়াও, খুব ভালো লাগতেছে। ডান যারা খান, এই যে এই অঙ্কগুলো আসলে ভালো স্যার, কোনো প্যারা নেই আমাদের, একদম সহজে আমরা কিউটি কিউটি করে আমরা অঙ্কগুলো করে ফেলবো। আচ্ছা, ইজি ছিল, হ্যাঁ ঠিক আছে, এটা বুঝে গেছে। এটা যদি বুঝে যাও, আমাদের এখন মেইন পড়া শুরু। মেইন পড়া বলতে স্যার আপনি আবার কি মেইন পড়া, মানে আজকের ক্লাসের ইম্পর্টেন্ট টপিক শুরু আর কি এখন থেকে। তো স্যার এতক্ষণ ধরে আমরা করার পরেই আবার আপনি বলতেছেন ইম্পর্টেন্ট টপিক, সহজ আছে, ভাবিও না তো। তো এটা আমরা লিখে ফেলছি, আমরা এর আগে এটা SW দিছি, এর আগে এটা পুরাটা আমরা করাইছি, করানোর পরে এটাও আমরা পুরোটা করাইছি, সব সূত্রগুলো একসাথে ছিল, আশা করি সব মনে আছে। উল্টা একটা রিক্যাপ দিলাম, উল্টা রিক্যাপ দেওয়ার পরে এখন আমাদের এই যে আমরা নতুন একটি স্লাইডে চলে আসলাম। তুমি বলতে পারো স্যার কি লিখছেন এগুলো, একটু ভালো করে দেখি তো, একটু চোখ পাকায় পাকায় এখন অনেক স্টুডেন্ট দেখবে। লেখছি থিটা কোণের অনুপাতকে θ/2 আকারে প্রকাশ। অনেকে বলবে স্যার এটা আবার কি কথা, থিটা কোণের অনুপাতকে θ/2 আকারে প্রকাশ, এটা আবার মানে কি স্যার? মানে তো একদম বুঝে যাবে, একদম সহজ, কঠিন কিচ্ছু না। এতক্ষণ তুমি থিটা কোণের অনুপাত গুলা পড়ে আসছো, তোমরা পড়ছো না cos 2a মানে cos 2 থিটা, tan 2a মানে tan 2 থিটা, sin 2a মানে sin 2 থিটা, থিটা পড়ছো তোমরা, থিটা পড়ছো তোমরা, কি এখনো θ/2 এরকম কিছু পড়ছো? পড়ো নাই। তো তোমরা বলতে পারো স্যার আপনি তাহলে কি লিখছেন, লেখছি হ্যাঁ এগুলা তোমরা এতদিন ধরে পড়ে আসছো। sin 2a মানে 2 sin a cos a পড়ছো না, আবার 2 tan a divided by 1 plus tan square, আবার এই যেটাও তোমরা পড়ে আসছো cos 2a মানে cos square a minus sin square a, 1 minus 2 sin square a, 2 cos square a minus 1 minus tan square divided by 1 plus tan square। আর তোমাদের স্লাইডের প্রথম স্লাইডে সবগুলো লেখা আছে। আবার তুমি tan 2a দিয়েও এটা পড়ছো, যে 2 tan a divided by 1 minus tan square পড়ছো এগুলো। তো তুমি বলতে পারো স্যার এগুলো আমরা পড়ছি, আপনি আবার কেন লিখছেন? কারণ এখন কাজে লাগবে, কারণ তোমরা থিটা কোন অনুপাত পড়ছো, আমরা এখন θ/2 তে যাব। এটাকে থিটা না বলে এটাকে এরকমও বলা যাইতো যে যে এ কোণের অনুপাতকে a/2 আকারে প্রকাশ, মানে আমরা বলি না, আমরা cos 2 থিটা বলি না, তো cos 2 থিটা এক জিনিস, and cos 2 θ/2 আরেক জিনিস। আচ্ছা, তো তাইলে cos 2a যেই জিনিস, cos 2 a/2 আরেক জিনিস, মানে সবই এই কোনো কোনো সময় a দ্বারা অ্যাঙ্গেল, কোনো কোনো সময় থিটা দ্বারা অ্যাঙ্গেলকে বোঝানো হয়, আর কিচ্ছু না। কোনো কোনো সময় a দ্বারা, কোনো কোনো সময় থিটা দ্বারা প্রকাশ করা হয়। তা আমরা যদি লিখি এইটার মানে হেডলাইন এটা হইতে পারে আর কি, এটার তোমার হেডলাইন এরকমও হইতে পারে যে এ কোণের অনুপাতকে, এই কোণের অনুপাতকে a/2 আকারে প্রকাশ, এটাও আমরা চাইলে বলতে পারতাম। ওকে, এখন যে যেভাবে সূত্র শিখতে পছন্দ করে, কেউ তোমার cos 2a দিয়ে শিখতে পছন্দ করে, কেউ cos 2 থিটা দিয়ে পছন্দ করে। cos 2 থিটা যদি হয় cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা, cos 2 হবে cos স্কয়ার a মানে sin স্কয়ার a, যে যেভাবে মুখস্থ রাখতে পছন্দ করে। আচ্ছা, তো এবার দেখো কি বলছি, থিটার জায়গায় θ2 হবে, তাহলে এর জায়গায় a/2 হবে, ঠিক আছে, এর জায়গায় a/2। মনোযোগ দাও, এই যে দেখো সূত্রটা, মনোযোগ দিতে হবে প্লিজ, হ্যাঁ কেউ কোনো কমেন্ট করবে না এখন, একটা কমেন্টও যদি আমি না দেখি।
এই যে 2a আছে না, ঠিক আছে, এই 2a এর জায়গায় যদি আমি a বলি, মনোযোগ দিও, তুমি বলতে পারো স্যার এটা কি বললেন, মানে 2a কোণটা যদি a কোণের সমান হয়, তাহলে আমাকে বলতে হবে এই যে a কোণটা আছে, এই a কোণটা কি হবে বলতো, a/2 হবে না? হবে না? হবে। একইভাবে একই প্রসেসে যদি আমি বলি 2θ সমান থিটা, তাহলে আমাকে বলো এই থিটাটা সমান কি হবে, এই থিটাটা সমান θ/2 হবে না? কথা বুঝিও তোমরা, যদি 2θ সমান থিটা হয় তাহলে থিটা হবে θ/2 এর সমান, যদি 2a এর সমান হয় তাহলে এই এটা হবে a/2 এর সমান, এই এটা হবে a/2 এর সমান। আমার মনে হয় এটা না বুঝার কিচ্ছু নেই, এর থেকে সহজ আর কি হইতে পারে। আচ্ছা, তো তাহলে এই সূত্রটাকে আমরা একটু দেখি তো এবার। এই সূত্রটাকে আমরা কি বলছি, sin 2a মানে 2 sin a cos a, 2 sin a cos a, আবার লিখলাম। এবার এবার এই 2 এর জায়গায় যদি a হয়, এই 2 এর জায়গায় যদি আমি a কে কল্পনা করি, তো তাইলে আমাকে কি বলতে পারবা, এই a এর জায়গায় 2a সমান a হইলে a সমান a/2, আরেকবার 2a সমান a হইলে a সমান a/2, 2a সমান a হইলে a সমান a/2, তাহলে cos a সমান a/2। তোমরা কি বুঝতে পারছো? আমি বুঝতে পারছি নাকি আমি জানি না, না বোঝানোর কিছু নাই, যদিও একদম সহজ। তো তাইলে 2a সমান a হলে a সমান a/2, এটা তুমি মুখস্থ রাখতে পারো যে 2a সমান a হলে a সমান a/2, 2a সমান a হলে a সমান a/2, 2a সমান a লিখলে a সমান তুমি a/2 লিখতেই হবে। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে। এবার এই মনোযোগ মনোযোগ মনোযোগ, ওকে। তো তাইলে একটা ব্যাপার গেল, দেখি এবার এখানে দেখি একটু আমরা cos 2a, এটা প্রত্যেকটা সূত্রের বেলায় কিন্তু হবে, তাইলে প্রত্যেকবার তুমি এটাতেও এটা অ্যাপ্লাই করতে পারবা যে sin 2a, দেখি তাহলে এখানে এরকম লেখা যায়, sin 2 এর জায়গায় a লিখলাম, তো তাহলে এভাবে এখানে কি লিখতে হবে, 2 tan, দেখি a আছে, তাহলে এর জায়গায় কি হবে, a এর জায়গায় হবে a/2, তাহলে 1 প্লাস tan স্কয়ার a/2, বুঝছো কথাটা? তো এখন তুমি বলতে পারবা স্যার তাহলে আপনি বুঝাতে চাচ্ছেনটা কি? আমি বুঝাতে চাচ্ছি আসলে এই যে আমি বলতে গেলে আবার নতুন কিছু সূত্রের মতো পাইছি। তুমি বলতে পারো স্যার সূত্র মানে, আমরা তো sin 2a দিয়ে শিখছি, এটা হ্যাঁ শিখছি তো, sin 2a দিয়ে 2 sin a cos a শিখছো, কিন্তু তুমি কি sin a দিয়ে শিখছো? এই sin a মানে 2 sin a/2 cos a/2, এবার বুঝছো? sin a মানে 2 sin a/2 cos a/2, sin a মানে 2 tan a/2 divided by 1 plus tan square a/2। মানে তুমি চাইলে এই সূত্রটাকে এভাবেও কনভার্ট করতে পারবা, 2 এর জায়গায় যদি a হয়, a এর জায়গায় a/2 বসাই দিতে পারবা। তো তাহলে আমরা একটু দেখি এটার বেলা, এবার দেখি একটু এটার বেলা দেখি তাহলে কি হবে বলো তো, cos 2a, হ্যাঁ মেইনটা তাও লিখে যাও, যদি প্রত্যেকবার লিখতে হবে, প্রত্যেকবার লেখার দরকার নেই আসলে। তাহলে cos 2a এর জায়গায় যদি a হয়, তাহলে cos স্কয়ার হবে a/2 মাইনাস sin স্কয়ার হবে a/2, বুঝছো কথাটা? তো লেখা যাবে কি, এখান থেকে লেখা যাবে 1 মাইনাস 2 sin স্কয়ার a/2 লেখা যাবে। আচ্ছা, আবার কি লেখা যাবে, এটাতে কি লেখা যাবে, 2 cos স্কয়ার, এর জায়গায় কি আসবে a/2 মাইনাস 1, একইভাবে বুঝছো তো লাস্টেরটাও লেখা যাবে, একটু ছোট করে দিই তাইলে পারফেক্ট ভাবে সবকিছু এঁটে যাবে। তো তাইলে এই দেখো তাহলে কি লেখা যাবে, 1 মাইনাস tan স্কয়ার a/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a/2, বুঝছো? তো তাইলে এখন তুমি বলতে পারবা স্যার আপনি তো স্যার এই সূত্রগুলা আগে পড়াইছেন, এখন তাহলে কি আপনি বলতে চাচ্ছেন এগুলো আবার নতুন সূত্র? দেখো তোমাকে কখন নতুন সূত্র তুমি বলতে পারবা, কখন তুমি নতুন সূত্র বলতে পারবে, যখন হচ্ছে তোমার একদম আননোন কোনো কিছু নতুন করে আসবে তখন, কিন্তু এগুলো থেকে আসছে, তো কঠিন কিছু না, মানে মনের মধ্যে রাখবা
মেইনটাই। cos 2a মানে cos স্কয়ার মানে sin স্কয়ার, এটা রাখবা। cos 2a মানে cos স্কয়ার sin স্কয়ার। তো তাহলে তুমি বলবা আচ্ছা cos 2a যদি হয় cos স্কয়ার মানে sin স্কয়ার, তাহলে cos a হবে cos স্কয়ার a/2 sin স্কয়ার a/2। এই তো শেষ, তো চলে আসছে সূত্র। মানে এগুলা আলাদা করে মুখস্থ করার কিচ্ছু নাই। প্রয়োজনে প্রয়োজনে তোমার অ্যাপ্লাই যখন করতে হবে তখন ওইখান থেকেই তুমি বানাই ফেলতে পারবা। ঠিক আছে, তো তাহলে এবার ওইটাতে দেখো কি হবে, তাহলে বুঝতে পারতেছো। এটা 2 এর জায়গায় যদি a হয় তাহলে a এর স্থলে a/2 1 মাইনাস tan স্কয়ার a/2 হবে। এটা সবসময় মনে রাখবা, সব সময় এটা মনে রাখবা। ওকে, ঠিক আছে। এই লাইনটা আমি মুছে দেই, এটার দরকার নাই, কারণ কোনোটাতেই দেখায়নি। তোমরা কি এবার বলো, বুঝছো নাকি? আমি কিন্তু সুন্দরভাবে সবকিছু চেষ্টা করছি। এটা থেকে এটা আসছে, এগুলো থেকে এগুলো আসছে, এটা থেকে এটা আসছে। তো এখন আমরা এই কোণ অনুপাতকে a/2 আকারে প্রকাশ করছি, ঠিক আছে না? তো থিটা কোণ থাকলে সেটা θ/2 হবে। তাও আমি তোমাদেরকে লেখাই দিব একটু, যাতে মুখস্থ তোমাদের খুব ভালো করে হয়। সাইন এ যদি হয় এটা, তাহলে তোমরা কি বলতে পারো? তোমরা কি বলতে পারো না সাইন থিটা কি হবে? তাহলে সাইন থিটা হবে 2 sin θ/2 cos θ/2। ভাই দেখো না চেহারাটা, সাইন থিটা মানে 2 sin θ/2 cos θ/2, ঠিক আছে? তো তাহলে ওইটার বেলায় কি হবে? ওইটার বেলায় হবে cos থিটা। এই যে দেখো cos থিটা, তাহলে cos থিটা হবে cos স্কয়ার θ/2 মাইনাস sin স্কয়ার θ/2, তারপরে 2 cos থিটা মাইনাস 1 1 2 sin থিটা 1 মাইনাস 2 sin স্কয়ার θ/2 2 cos স্কয়ার θ/2 মাইনাস 1। দেখো তো, এই যে দেখো, এই যে 2 cos স্কয়ার θ/2 মাইনাস 1 1 মাইনাস 2 sin স্কয়ার θ/2, তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার θ/2, ঠিক আছে না? tan এরটা লিখতেছি না আর কি, প্রত্যেকটা এতবার কি লিখবো। তো লাস্টেরটা কি আছে? লাস্টেরটা কি আছে? ওই যে tan আছে, তাহলে tan এর জায়গায় কি আসবে? থিটা আসবে। তো tan থিটা ইকুয়াল টু 2 tan θ/2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার θ/2। এবার আর কি করতাম, আর কি করব, সবই বলে দিচ্ছি। এর জায়গায় খালি থিটা লিখছি ভাই, আর কিচ্ছু লিখি নাই। তো এখন কেন এটা লিখছি? কেন লিখছি? কারণ ওই যে লিখছি না থিটা কোণের অনুপাতকে θ/2 আকারে প্রকাশ, এই জন্য তোমাদেরকে স্পষ্ট সব লিখে দিছি, যাতে কিচ্ছু তোমরা বলতে পারো স্যার লাস্টেটা লিখেন না কেন tan, বা ইচ্ছা করতেছে না লিখতে, আর কোনো কারণ নাই। নিজেরা লিখে ফেলিও। এখন এখানেও লিখে দিই, তাহলে 2 থিটা ইকুয়াল টু থিটা হলে এই থিটা সমান θ/2 হবে। বুঝছো? সব লিখে দিচ্ছি, কিচ্ছু বাদ দিয়ে নেই। যাও, আমার মনে হয় তোমরা বুঝে গেছো। আস্তে আস্তে পড়বো, ভালো করে পড়বো, সময় দিয়ে পড়বো, সময় দিলেই তোমার পারফেকশন আসবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। বুঝে গেছো সবাই নাকি? বলো দেখি বুঝছো নাকি, বলো কমেন্টে একটু জানাও যে বুঝছো নাকি। ঠিক আছে, বুঝছো? বলো না, একদম আস্তে আস্তে পড়াইছি। এই যে এখানে আগে সূত্রগুলোর জন্য দেখো লিখছি আমি আমি মাথার মধ্যে আগে আনছি, মাথার মধ্যে কি আনছি, যদি আমার স্ক্রিনে সূত্রটা থাকে, আমার লিখতে যেতে একটু সময় লাগবে, যদি আমার স্ক্রিনে সূত্রটা থাকে সেই সূত্র থেকে তোমাদেরকে বরাবর আবার নিয়ে এসে আমি দেখাইতে পারবো। তো দেখো প্রত্যেকটা জায়গায় 2 এর মান যদি a হয়, a এর মান a/2, তো থিটা কোণের অনুপাতকে θ/2 তে প্রকাশ, a কোণের a/2 তে প্রকাশ, থিটা কোণকে θ/2 তে প্রকাশ। বুঝছো জিনিসটা? তো তাহলে প্রত্যেকটা জায়গায় 2a ছিল, সেটাকে a লিখছি, তাহলে a লিখলে a/2 হবে। 2 এর যদি a হয়, a ইকুয়াল টু a/2, এই আর কি প্রত্যেকটা। তো তুমি এখন তুমি বলতে পারো স্যার আপনি একই জিনিস দুইবার কেন লিখছেন? কারণ আমি না তোমাদেরকে দুই ভাবে পড়াইছি, মানে আমি তো cos 2a দিয়ে পড়াইছি, tan 2a দিয়ে পড়াইছি, sin 2a দিয়ে পড়াইছি, কিন্তু অঙ্ক তো অনেক সময় তোমরা থিটা দেখবা, অঙ্ক তো অনেক সময় তোমরা x দেখবা। তো তাহলে তোমরা আমাকে বলো তো twice x equal to x হলে x equal to x/2 হবে না?
টু থিটা ইকুয়াল টু থিটা হলে থিটা ইকুয়াল টু থিটা বাই টু, টু এক্স ইকুয়াল টু এক্স হলে এক্স ইকুয়াল টু এক্স বাই টু। তো তখন সূত্র কি হবে, সাইন এক্স এর সূত্র তোমরা দেখি কে বলতে পারবা, সাইন এক্স তাহলে কি হবে, সাইন এক্স হবে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। জানো আমাদেরকে জিন্দিগিতেও কেউ এগুলো এমনি ভেঙে বলে নাই আমাদেরকে, মানে আমরা যখন প্র্যাকটিস করতে গেছি তখন প্র্যাকটিসের সময় এগুলো বারবার যখন আসছে কেমন যেন ধুন্দুমার ধুন্দুমার লাগতে থাকে, একবার এ দিয়ে অঙ্ক আসে, একবার এক্স দিয়ে আসে, একবার থিটা দিয়ে আসে, একই জিনিস সবগুলো ঘুরে ফিরে। কিন্তু ওই যে সূত্র শিখছি একটা, আবার অ্যাপ্লাই করতে হবে অন্যভাবে, একটু দেখতে কেমন জানি লাগে। দেখো অনেকগুলো অঙ্কই তোমার 9 10 পেন লাগতো, তুমি এক্স দিয়ে শিখছো পরীক্ষার হলে যাওয়ার আগে, কিন্তু পরীক্ষা আসছে এম এন দিয়ে, তো তখন একটু কেমন জানি বিরক্ত লাগতো আমাদের, একই অঙ্ক কিন্তু কেমন জানি আমাদের বিরক্ত লাগতো। সেই বিরক্তটা যাতে তোমাদের না লাগে এই জন্য আমি ইচ্ছা করে বারবার এটা বলতেছি, এটারও কারণ আছে, পরীক্ষার হলে যাতে তাড়াতাড়ি তোমাদের মাথায় আসে জিনিসগুলো, ঠিক আছে? যে কোনো কথা বললেই ওইটার উপর ডেপথ ক্রিয়েট হয়। ওকে, আমার মনে হয় তোমরা সবাই বুঝে গেছো, আর এখানে কথা বলার কিচ্ছু নাই, আমি অনেক স্লো পড়াইছি। আচ্ছা ঠিক আছে, আহ আহ দেখি বলো বলো কিছু কি কোনো অসুবিধা? আহ কোনো অসুবিধা, কারো কি বুঝতে অসুবিধা হয়েছে আমাকে বলো না, আমি কে রিপিট করতে বলছি আমি আরেকবার রিপিটও করে দিলাম। সবাই বুঝছো? না 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 না, প্রত্যেকটা জিনিস ভালো করে পড়তে হবে। আচ্ছা দেখো এরপরে, তো দেখো একটা সিম্পল অঙ্কটা আসছে এবার আমরা, এবার দেখো তোমরা থিটা বাই টু কোণের অনুপাতে আসছো না আসো নাই, এই যে, তো তাইলে কেমনে করবা কোন অঙ্ক এটা, কি পরিমাণ ইজি অঙ্ক। তোমরা কি জানো তোমরা যে অঙ্কটা আরেকবার করছো, তোমরা করছো এই অঙ্কটা জানো, তোমাদের খাতার মধ্যে আছে, তোমাদের খাতার মধ্যে এই অঙ্কটা আছে। আমরা ওয়ান মাইনাস কস টু থিটা সাইন টু থিটা দিয়ে অঙ্কটা করছি, কিন্তু এখন চেঞ্জ হয়ে ওয়ান মাইনাস কস থিটাতে আসছে। দেখি কে বলতে পারবে ওয়ান মাইনাস কস থিটা এখন আচ্ছা এখন তো পড়ো নাই, এবার আগে প্রশ্নটা লিখো, প্রশ্নটা লিখো, প্রশ্নটা লিখো। ত্রিকোণমিতি একদম সহজ, বেশি সহজ করে দিব, কিন্তু প্র্যাকটিস না করলে এগুলা আগুন আগুন কঠিন লাগবে, প্র্যাকটিস করলে এগুলা পানির মতো সহজ লাগবে। আচ্ছা, কারণ সেই আগুনকে নিভিয়ে দিতে পারে একমাত্র পানি। আচ্ছা তাহলে ওয়ান মাইনাস কস থিটা, এখন আমাকে একটা কথা বলো তো, এই প্রথম সূত্রটার দিকে তাকাও, টু সাইন স্কয়ার এ মানে ওয়ান মাইনাস কস টু এ, টু কস স্কয়ার এ মানে ওয়ান প্লাস কস টু, এটা দেখছো না, এটা আমরা পড়ছি না, আমাকে বলো না পড়ছি নাকি, মানে ওয়ান মাইনাস কস টু এ মানে টু সাইন স্কয়ার এ, ওয়ান প্লাস কস টু এ মানে টু কস স্কয়ার এ, পড়ছি আমরা, ঠিক আছে? মনোযোগ দাও, ওয়ান মাইনাস কস টু এ টু সাইন স্কয়ার, আমি আরেকবার লিখতেছি আমি, এই যে আমি লিখবো এখানে, কি লিখবো, ওয়ান মাইনাস কস টু এ মানে টু সাইন স্কোয়ার এ, ঠিক আছে? এটা কিন্তু ছিল এখানে। আবার ওয়ান প্লাস কস টু এ মানে টু কস স্কোয়ার, ঠিক আছে না? ঠিক আছে, ওকে, যা ছিল তাই লিখছি। এবার তোমরাই আমাকে বলবা এখান থেকে কি লেখা যাবে বলো তো, আমি সুতরাং দিই, সুতরাং ওয়ান মাইনাস কস টু, এই যে টু এ, এই টু এর জায়গায় যদি আমি এ লিখি, টু এর জায়গায় যদি এ লিখি, তাহলে বুঝতেই পারতেছো এর স্থলে কি আসবে, এ বাই টু, তো তাইলে এখানে টু সাইন স্কোয়ার এর স্থলে কি আসবে, এ বাই টু, বুঝছো? শেষটা আরেকবার বলো তো দেখি, ওয়ান প্লাস কস টু এ, ওয়ান প্লাস কস টু, টু এর স্থলে যদি এ আসলো, তো তাইলে টু কস স্কোয়ার এর স্থলে কি আসবে, এ বাই টু, আসবে না আসবে না, আসবে। তাহলে ওয়ান প্লাস কস এ, ওয়ান প্লাস কস এ হবে টু কস স্কোয়ার এ বাই টু, তো তাইলে ওয়ান প্লাস কস এ যদি হয় টু কস স্কোয়ার এ বাই টু, তাহলে ওয়ান প্লাস কস থিটা হবে টু কস স্কোয়ার থিটা বাই টু, ওয়ান মাইনাস কস থিটা হবে টু সাইন স্কোয়ার থিটা বাই টু। দেখি এখান থেকে তাহলে কি লেখা যায়, এখান থেকে তাহলে কি লেখা যায়, সুতরাং ওয়ান মাইনাস কস এর জায়গায় থিটা, টু সাইন স্কোয়ার এর জায়গায় থিটা বাই টু, লেখা যায় না, যায় না? তাহলে ওয়ান মাইনাস কস থিটা মানে টু সাইন স্কোয়ার থিটা বাই টু, এটাই তো, ওয়ান মাইনাস কস থিটা মানে টু সাইন স্কোয়ার থিটা বাই টু, বুঝছেন আপনারা? এর থেকে সহজ আর কি হতে পারে?
1 মাইনাস কস সব লিখে দিলাম, কোথেকে কি আসতেছে। প্রত্যেক আমাদেরকে তো ডিরেক্ট স্যাররা ফাট করে লিখে দিত, কিছু বুঝতাম না কোথেকে কি আসতেছে, কিন্তু কোথেকে কি আসছে তোমাদেরকে লাইন বাই লাইন ধরে ধরে পড়া দিচ্ছি। এবার বলো সাইন থিটা। সাইন থিটা তুমি এখন পড়ছো, এটা পড়ো না। এই যে সাইন থিটা, সাইন থিটা মানে কি পড়ছো? সাইন থিটা মানে পড়ছো 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। সবসময় মনে রাখবা, কত হাজারবার যে অ্যাপ্লাই করতে হবে এটা। সাইন থিটা মানে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। আচ্ছা, সো তাইলে এবার দেখো, সাইন থিটা মানে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এটাকে আর লেখা দেওয়ার প্রয়োজন আছে? আর তো প্রয়োজন নাই। 2 2 মোকাবেলা, উপরে দুইটা সাইন থিটা বাই 2, নিচে একটা সাইন থিটা বাই 2, একটা একটা মোকাবেলা। তাহলে উপরে থাকবে একটা সাইন থিটা বাই 2, নিচে থাকবে একটা cos থিটা বাই 2। সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 মানে কি হবে? tan থিটা বাই 2। এই যে প্রমাণিত, কি পরিমাণ সহজ অঙ্ক, জাস্ট প্রুভড। এখন এই অঙ্কটা আমরা কিভাবে করছি আমি তোমাদেরকে দেখাই। তোমাদের খাতার মধ্যে আছে, তোমরা কি করছো না, এর আগে পড়ছিলাম আমরা 1 মাইনাস cos 2 থিটা ডিভাইড বাই sin 2 থিটা। আমরা এইভাবে প্রমাণটা করছিলাম, আমরা এইভাবে প্রমাণটা করছি, বুঝছো? কি লিখছিলাম জানো? 1 মাইনাস cos 2 থিটা মানে মানে এত ইকুয়াল টু tan থিটা প্রমাণ করো, এত ইকুয়াল টু tan থিটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল। সো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এই যে এটাকে কি লিখছি? 1 মাইনাস cos 2 থিটা। এই যে দেখো 1 মাইনাস cos 2 থিটা মানে 2 sin স্কয়ার থিটা, তো এখানে লিখছিলাম 2 sin স্কয়ার থিটা। আর এই যে sin 2 থিটা, sin 2 থিটা মানে আমরা কি জানি? 2 sin থিটা cos থিটা। বুঝছো কথাটা? তো তাইলে এবার 2 2 মোকাবেলা, sin থিটা মোকাবেলা, তো থাকে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু আমাদেরকে এই যে tan থিটা প্রমাণ করতে বলছিল আমাদের, এইভাবে আমরা প্রমাণ করছি। এটা করছি কি? এটা করছি প্রথম দিকে শুরুতে, একদম ইজি অঙ্ক, ঠিক আছে? আর এখন সেই একই জিনিসটাই আমরা ওই ওই থিটা কোণটাকে থিটা বাই 2 আকারে প্রকাশ করে আমরা এখন একই অঙ্কটাকে করছি, আবার একটু চেঞ্জ করে করছি। তো এখন তোমার এভাবে দিলে ভাই প্রমাণ করতে হবে না তোমাকে পরীক্ষার হলে। তো তুমি যদি এটা জানো, তাহলে এটা জানাটা কি কোনো ব্যাপার? এবার আমাকে খালি একটা কথা বলো, এই হিউজ লেভেলে প্র্যাকটিস ছাড়া তোমরা এগুলো কেমনে করবা? তো ত্রিকোণমিতি এর নাম খালি একটাই, পুরো অঙ্কের নামই খালি একটাই, যে অঙ্ক পারবা মানে প্র্যাকটিস যদি করো তুমি। তো তাইলে ত্রিকোণমিতিটাকে একদম 100% তোমার এই মানে প্র্যাকটিস, এটার চ্যাপ্টারের নাম ত্রিকোণমিতি না দিয়ে লিখে দেওয়া উচিত ছিল প্র্যাকটিস ত্রিকোণমিতি। আর ডিরেক্ট বলে দেওয়া ছিল যে প্র্যাকটিস কর খালি, এছাড়া তুই পারবি না। মানে এই পাপা কোন পাপা? প্র্যাকটিস পাপা। শুধুমাত্র প্র্যাকটিস পাপা দ্বারাই তুমি এগুলাকে অর্জন করতে পারবা। কিন্তু আমাকে বলো, বুঝছো নাকি? বলো দেখি, বুঝছো নাকি? অঙ্ক করতে হবে, অঙ্ক টানা করতে হবে। আচ্ছা, যারা যারা সিরিয়াস তারা তারা ঠিকই করে ফেলবে, এত সময় নিবে না। সো সিম্পল, অনেক সহজে প্রমাণিত। আচ্ছা, তো তাইলে আমাকে এটা একদম ইজি না? তাইলে আমাকে বল, আমি লিখে ফেলছি। এখন দেখো এই যে এটা এটা আরো সহজ ভাই, এটা আরো সহজ। এই যে লেফট হ্যান্ড সাইড এবার দেখো, দেখি আমি তোমাদেরকে করাই দিই। লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে, আমি যদি একটু সাজাই লিখি, 1 মাইনাস cos থিটা লিখতে পারবো না? প্লাস সাইন থিটা। আবার এখানে 1 প্লাস cos থিটা লিখতে পারবো না? পারবো, প্লাস সাইন থিটা। তো তুমি তো এক্ষণ তুমি পড়ছো এই যে তোমার আগের স্লাইডে আছে 1 মাইনাস cos থিটা মানে 2 sin থিটা বাই 2, 1 প্লাস cos থিটা মানে 2 cos থিটা বাই 2। তো লিখে ফেলি 1 1, প্রত্যেকবার আমি ইচ্ছা করে লিখে দিই জানো, যাতে তোমার স্লাইডে থাকে এবং তোমার দেখতে দেখতে মুখস্থ হয়ে যায়। 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কয়ার থিটা বাই 2, আর 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কয়ার থিটা বাই 2। এবং একই সাথে এটাও লিখে দিই সাইন থিটা মানে এখন শিখছি আমরা 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। আমি এত সময় নিয়ে আস্তে আস্তে কেন করে জানো? এগুলো তোমরা প্রথম পড়তেছো, কয়েকদিন পরে দেখবা আস্তে আস্তে প্র্যাকটিস যখন হয়ে যাবে, হাতের তুলিতেই শেষ হয়ে যাবে সবকিছু। সো তাইলে 1 মাইনাস cos থিটার জায়গায় তুমি কি বসাবা? ওই যে 2 sin স্কয়ার থিটা বাই 2 বসাবো।
প্লাস আছে সাইন থিটা, এই সাইন থিটার জায়গায় বসাবো 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এবং 1 প্লাস কস থিটার জায়গায় বসাবো 2 কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস প্লাস সাইন থিটার জায়গায় বসাবো 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। কিচ্ছু না, এগুলা কি সহজ এগুলা। তো তাহলে বলো তো এখান থেকে কি কমন যায়? 2 সাইন থিটা বাই 2 কমন যায় না? তো তাহলে 2 সাইন থিটা বাই 2 কমন আনি। তাহলে 2 সাইন থিটা বাই 2 কমন গেলে এখানে কি থাকে? একটা সাইন থিটা বাই 2, ভালো কথা। আর এখানে কি থাকে? কস থিটা বাই 2, কস থিটা বাই 2। আবার এখান থেকে দেখো কি কমন যায়? 2 cos থিটা বাই 2 কমন যায়। 2 cos থিটা বাই 2 কমন গেলে এখানে কি থাকে? sin থিটা বাই 2 প্লাস এখান থেকে কি থাকবে? একটা cos থিটা বাই 2। অনেক কঠিন স্যার, এত কঠিন অঙ্ক, আল্লাহ কি করব? এই যে মোকাবেলা, আবার ওই 2 আর 2 কি মোকাবেলা। তো 2 আর 2 যদি মোকাবেলা যায় তাহলে sin বাই cos মানে কি? tan, tan থিটা বাই 2। স্যার অনেক কঠিন, আল্লাহ কি করব এখন? শোনো, তোমরা অন্যান্য কোথাও যদি এগুলো করো বা অন্যান্য কোনো টিচার মানে অনেক দেখবা পেন লাগার কথা, আমি তো একদম স্লোলি পড়াইছি, খুব সহজে প্রুভ, বুঝছো? আচ্ছা, একদম সহজ। প্র্যাকটিস পাপাটা কোথাকার স্যার? প্র্যাকটিস পাপা সবচেয়ে বেশি ত্রিকোণমিতিতে এবং সবচেয়ে বেশি ইন্টিগ্রেশনে, সবচেয়ে বেশি ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ত্রিকোণমিতি, তোমাদের মেইন ভিত্তিপ্রস্তর এই তিনটাই। আরেকটা বলা যায় যেটা সরলরেখা, সরলরেখা, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ত্রিকোণমিতি, তোমাদের এই চারটাই হচ্ছে ফার্স্ট পেপারের সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সরলরেখা, ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। স্যার ডান। আচ্ছা, স্যার আমরা কবে বলবো ওয়ান শর্ট ক্লাসগুলো পাবো? ওয়ান শর্ট ভাইরে, এটাকে প্রথমে তো বলা হয় ওয়ান শর্ট না, ওয়ান শর্ট, ওয়ান শর্ট ক্লাস, ওয়ান শর্ট ক্লাস না রে। এবং 2টি অধ্যায় তোমার অলরেডি ইউটিউবে আছে, আপনারা অবশ্যই করে নেবেন। আচ্ছা, তো তাইলে আমাকে বলেন তো দেখি, এটা কি 1 মাইনাস কস থিটা, ওই 1 মাইনাস কস 2 সাইন স্কয়ার থিটা বাই 2, তাহলে 1 মাইনাস কস থিটা আর 2 সাইন স্কয়ার থিটা বাই 2, 1 মাইনাস কস এ যদি হয় 2 সাইন স্কয়ার এ বাই 2, তাহলে 100% 1 মাইনাস কস থিটা হবে 2 সাইন স্কয়ার থিটা বাই 2। সেই একই ভাবে 1 প্লাস কস থিটা হবে 2 কস স্কয়ার থিটা বাই 2। সূত্রতে এর আগের অঙ্কও করাইছি, কতবার করাবো একই জিনিস। সাইন 2 থিটা যদি হয় 2 সাইন থিটা কস থিটা, তাহলে সাইন থিটা হবে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এরপরে জাস্ট খালি 1 মাইনাস কস থিটা সূত্র, সাইন থিটা মানে এটা বসাইছি, এটা বসাইছি, এটার জায়গায় এটা বসাইছি, এখান থেকে 2 সাইন থিটা বাই 2 যায় কমন নিছি, এখান থেকে 2 কস থিটা বাই 2 যায় কমন, সেটা নিছি। তাহলে থাকে কি? একটা সাইন থিটা বাই 2, থাকে কস থিটা বাই 2, এখানে থাকবে কি? একটা কস থিটা বাই 2 আর থাকবে একটা সাইন থিটা বাই 2, কারণ কস থিটা বাই 2 কমন নিয়ে চলে আসছিলাম, মোকাবেলা করে দিছি, সাইন বাই কস মানে ট্যান চলে আসছে, প্রমাণ। আপনারা কি বুঝছেন? আমার তো মনে বুঝে গেছেন। তো তাইলে এটা ডেফিনেটলি করবেন হোমওয়ার্ক, এই দুইটা 100% আপনারা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হোমওয়ার্ক লিখেন, হোমওয়ার্ক লিখেন জলদি 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 জলদি। হ্যাঁ, সার্কেলে ওয়ান শট দিয়ে দিব, খুব দ্রুত দিয়ে দিব ইনশাল্লাহ। কিন্তু কথা হচ্ছে যে তোমার এই ওয়ান শট গুলোকে আমার দেওয়ার কথা ছিল নাকি? কিন্তু দিব আপনাদের ভালোর জন্য, তা আপনারা অবশ্যই ক্লাসগুলো করবেন। কি বলবো আর, আজকে দেখেন কতটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল। হ্যাঁ, 1 ঘন্টা 30 মিনিট কিন্তু অলরেডি চলে গেছে, দেখছেন? এই যে অঙ্কগুলা অঙ্কগুলা আজকের গুলা একটু ব্রেন স্টর্মিং, তো আপনারা যদি একটু ব্রেন স্টর্মিং এর এই জিনিসগুলো একটু ভালো মতন করে করেন তাইলে পারবেন, ঠিক আছে? আজকে এতটুকুই, আজকে আর বেশি পড়াবো না, অনেক কমই পড়ালাম আজকে। নেক্সট ক্লাস দেখবেন আরো ইম্পর্টেন্ট ক্লাসে ভরা, ইম্পর্টেন্ট ক্লাস এখন টানা চলতে থাকবে 7.7 পর্যন্ত, প্রত্যেকটা ক্লাস দেখবেন ইম্পর্টেন্ট হতে থাকবে। ইনশাল্লাহ আমরা 25টা ক্লাসের মধ্যে সবকিছু পারফেক্টলি শেষ করে ফেলতে পারবো। আজকে আপনার 17 নম্বর ক্লাস, এই আর কি আপনাদের সাথে কথা রইলো। আর হচ্ছে যে
বলে স্যার একটা শায়রি শুনান। স্যার একটা শায়রি শুনবেন আপনারা? আহ, হ্যাঁ, রুদ্র পাস তো কিছু করার নেই, কি করবি আর, পাস কিছু করার নেই এখন। এখন ভালো করে যা আছে যা পড়ে যাও, আর কি করার আর। কারণ তোমার কলেজ যদি এতগুলো চ্যাপ্টার দিয়ে দেয়, সেটা তো তোমার কলেজকে তোমার জিজ্ঞেস করা উচিত যে কতটুকু তারা শেষ করাইছে। ঠিক আছে, সো ফাইন, ওকে, আজকে আর কিচ্ছু না। আজকে আর কিচ্ছু না, আজকে অনেক কিছু পড়াই ফেলছি আসলে, আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে শেষ হয়ে গেছে। এই যে এই অঙ্কটাই ছিল আজকের ক্লাসের মনে হয় সবচেয়ে কঠিন অঙ্ক আজকের ক্লাসে। সো আজকের ক্লাসের পোজ একটা দিয়ে দিই, যেটা পোজ হচ্ছে যে এই যে একটা বিগ থামস আপ। ইয়েস, ওকে, আজকে একটা পোজ দিয়ে দিলাম, যাও। তোমরা তোমরা হয়তো অন্য কোথাও ক্লাসগুলা যদি করে দেখো, তাহলে বুঝবা যে দেখবা আরো প্যাচ লাগতেছে। আমি একদম লাইন বাই লাইন ধরে ধরে কিন্তু চেষ্টা করতে বুঝে দেওয়ার, কিন্তু যাদের অসুবিধা হইতেই পারে তারা আরেকবার রিপিট করবা, আর কি করবা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, টাটা টাটা, বাই বাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ওকে।